আচ্ছা, তোমাদের এবার যেটা শুরু করব সেটা হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেস। হ্যাঁ, ইনার প্রোডাক্ট স্পেস, সংক্ষেপে আইপিএস এটাও বলা হয়, ইনার প্রোডাক্ট স্পেস। আচ্ছা, সেই ইনার প্রোডাক্ট স্পেসটা না দু রকম আছে, একটা হচ্ছে রিয়াল আর একটা হচ্ছে কমপ্লেক্স। ফিল্ডের উপর, ফিল্ডটা যদি রিয়াল হয় তার উপর, আর ফিল্ডটা যদি কমপ্লেক্স হয় তার উপর। তাহলে সবার আগে রিয়াল ইনার প্রোডাক্ট স্পেস আলোচনা করছি। তো রিয়াল ইনার প্রোডাক্ট স্পেসটা আলোচনা করতে গেলে আমাদের যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে ইনার প্রোডাক্টটা কি সেটা আগে জানি, তারপর স্পেসটা সম্পর্কে আমি বলবো। আপাতত রিয়াল ইনার প্রোডাক্ট এটা সম্পর্কে জানতে হবে। কি বলছে, ভি একটা ভেক্টর স্পেস নিয়ে ফেলি। হ্যাঁ, আচ্ছা, কিরকম ভেক্টর স্পেস? ভি বি এ ভেক্টর স্পেস ওভার আর, তার মানে রিয়াল ভেক্টর স্পেস। তাহলে যে কোনো ভেক্টর স্পেসের ক্ষেত্রে আমরা কি জানি, যে একটা ফিল্ড দরকার, তাহলে ফিল্ডটাকে আমি আর নিয়ে ফেললাম, তাহলে ভি হচ্ছে একটা রিয়াল ভেক্টর স্পেস। এই ভেক্টর স্পেসের ওপর এই রিয়াল ইনার প্রোডাক্ট, ঠিক আছে, কার উপর? অন ভি। সেটা কিভাবে ডিফাইন করা হয় বলছে, সেটা হচ্ছে একটা ম্যাপিং। রিয়াল ইনার প্রোডাক্টটা কি? একটা ম্যাপিং। আচ্ছা, সেই ম্যাপিংটাকে আমি আপাতত এই চিহ্নটা দিচ্ছি। হ্যাঁ, এই যে এরকম চিহ্নটা, বুঝতে পেরেছো? এখানে মাঝখানে কমা আছে, ফার্স্ট ব্র্যাকেটও ইউজ করা যায়, এইটা দিলে ভালো। বিভিন্ন বইতে এই চিহ্নটা দেওয়া হয়, মানে অনেক বইতে এখানে ফার্স্ট ব্র্যাকেট দেয়, তবে আমি এই চিহ্নটা ইউজ করছি। অসুবিধা আছে কারোর? তাহলে এই চিহ্নটা দিয়ে, এটা কিন্তু নর্মালি একটা ম্যাপিংকে আমরা কি দিয়ে ডিনোট করি বলো? এফ জি এইচ এরকম ভাবে ডিনোট করি না? ফাই একটা ম্যাপিং। তো সেখানে ম্যাপিংটাকে যদি আমি এরকম একটা নোটেশন দিই তাহলে কারোর আপত্তি থাকার কথা নয়। তাহলে এরকম একটা নোটেশন দিলাম, তাহলে এটা ম্যাপিং। তাহলে ডোমেনটা কি? ডোমেনটা বলছে ভি ক্রস ভি। আর কোডোমেন, যেহেতু এটা রিয়াল ইনার প্রোডাক্ট, কোডোমেনটা হচ্ছে আর। যদি ইনার প্রোডাক্টটা কমপ্লেক্স হতো, কমপ্লেক্স ইনার প্রোডাক্ট, তাহলে কোডোমেনটা সি হতো, কমপ্লেক্স ফিল্ড। তাহলে বুঝতে হবে কি করলাম, ভি ক্রস ভি এর এলিমেন্টকে কোথায় নিয়ে গেলাম? আর এ। তাহলে ভি ক্রস ভি এর এলিমেন্ট মানে কার্টেসিয়ান প্রোডাক্ট, তাদের এলিমেন্টকে কোথায় নিয়ে গেলাম? আর এ। কার দ্বারা? এই যে ম্যাপিংটা দ্বারা। এই চিহ্নটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইজ এ ম্যাপিং, যেটা কি করছে? দ্যাট অ্যাসাইন্স, এত কিছু বলার দরকার ছিল না, তাও আমি বলে রাখছি তাহলে তোমাদের সুবিধা হবে। যেটা অ্যাসাইন করছে কি? কাকে? টু ইচ অর্ডার পেয়ার। ইচ অর্ডার পেয়ার, পেয়ার মানে কাপল, দুটো। তাহলে এরকম একটা পেয়ার নিচ্ছি, কার পেয়ার? অফ ভেক্টরস, ধরো আলফা কমা বিটা। তাহলে এরকম একটা আলফা কমা বিটা যদি নিই, কোথা থেকে নিচ্ছি? ভি, বলো, ক্রস ভি থেকে। তার মানে আলফাটা ভিতে আছে, বিটাটাও ভিতে আছে। তাহলে এরকম যদি আমি একটা ভি ক্রস ভি থেকে একটা এলিমেন্ট নিয়ে নিই আলফা কমা বিটা পেয়ার আকারে, তাহলে তাকে কোথায় অ্যাসাইন করছে? তাকে অ্যাসাইন করছে, কে বলতে পারে? এই ম্যাপিংটা যদি আমি ভি ক্রস ভি থেকে আর এ নিই, একটা ম্যাপিং, ভালো করে বোঝো। ভি ক্রস ভি এর একটা এলিমেন্ট আলফা কমা বিটা, তাহলে এর ইমেজটা কি হবে? এইভাবে লিখছি। হ্যাঁ, ইমেজটা, যেহেতু ম্যাপিংটাকে চিহ্নটা দিয়েছি এরকম, তাহলে ইমেজটা বুঝতে পেরেছো? প্রথমে আলফা, তারপরে মাঝখানে এই যে কমা দিয়েছি, এখানে বিটা ঢুকে গেল। তাহলে এই হচ্ছে ম্যাপিংটার নোটেশন। তাহলে কে বলতে পারে যে আলফা বিটা, এই যে ভি ক্রস ভি এর যে এলিমেন্ট নিয়েছিলাম তার ইমেজ এই ম্যাপিং দ্বারা, এই যে চিহ্নটা, সেই ম্যাপিং দ্বারা কি হবে? কোথায় থাকবে? আরে থাকবে আর ডোমেনে। তাহলে এই যে আলফা কমা বিটা, তার ইমেজটা কি হবে? একটা রিয়াল নাম্বার। এবং ইমেজটাকে আমরা এইভাবে বলবো, আলফা কমা বিটা। ইমেজটা বুঝতে পেরেছো? নর্মালি আমরা কি করি? আমরা এরকম ভাবে বলি না, এফ যদি একটা ম্যাপিং হয় তাহলে আলফা কমা বিটার ইমেজ এফ অফ আলফা কমা বিটা। তো এখানে এফ এর বদলে আমরা নোটেশনটা এরকম ইউজ করছি, লেস দেন গ্রেটার দেন এর মতো ব্যাপারটা। যাই হোক, এটা একটা নোটেশন, আর কিছু না। তাহলে এরকম কি? তাহলে ব্যাপারটা বুঝতে হবে যে আলটিমেটলি আমরা কি করতে যাচ্ছি, আমরা একটা ম্যাপিং ইন্ট্রোডিউস করেছি। কাদের মধ্যে ম্যাপিং ইন্ট্রোডিউস করেছি? ভি ক্রস ভি থেকে আর এ। তার কাজ কি? ভি ক্রস ভি এর এলিমেন্টকে আর এ নিয়ে যাওয়া। তার মানে যদি আমি এই চিহ্নটা যখনই বলে দিব, আলফা কমা বিটার উপর যদি এই চিহ্নটা বসে যায়, তার মানে এটা কি? দিস ইজ এ রিয়াল নাম্বার। কারণ আলফা কমা বিটার উপর এই চিহ্ন বসে যাওয়া মানে আলফা বিটার এটা ইমেজ। এর ইমেজ কোথায় থাকবে? অলরেডি আমি বলে দিয়েছি যে ইমেজটা আর এ থাকবে, যেহেতু ইনার প্রোডাক্টটা রিয়াল। তাহলে এই যে আলফা কমা বিটা গুলো যে পাচ্ছি, ঠিক আছে, সেই আলফা কমা বিটা অনেক বইতে না
আচ্ছা এই পরে বলবো, আপাতত এই চিহ্নটা মনে রেখো, কারণ এখনই যদি বেশি কিছু বলি তাহলে আমার অসুবিধা হয়ে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে যে কিছু কন্ডিশন স্যাটিসফাই করতে হবে ম্যাপিংটাকে, স্যাটিসফাইং দ্য ফলোইং কন্ডিশনস। কি কি সেই কন্ডিশন এক এক করে আসছি। স্যাটিসফাইং দ্য ফলোইং কন্ডিশনস, ঠিক আছে। নাম্বার 1, 1 নম্বর কন্ডিশন, আলফা কমা বিটা তার এটাকে ইনার প্রোডাক্ট বলা হয়। হ্যাঁ, এই যে চিহ্নটা ইউজ করা এটা ইনার প্রোডাক্ট। তো আপাতত কন্ডিশন গুলো আমি বলছি, তাহলে বলছি আলফা আর বিটার ইনার প্রোডাক্ট, ঠিক আছে, আর বিটা আর আলফার ইনার প্রোডাক্ট সব সময় সেম ফর অল যত আলফা বিটা আছে ভি থেকে। বিষয়টা বুঝতে পারলে? ধরো আলফা কমা বিটা একটা এলিমেন্ট নিলাম, তার ইনার প্রোডাক্ট হচ্ছে আলফা বিটা। আরেকটা এলিমেন্ট নিলাম বিটা কমা আলফা, দুটো এলিমেন্ট কি একই না আলাদা? আলফা কমা বিটা আর বিটা কমা আলফা, 1,2 আর 2,1 সেম। আলাদা স্যার, আলাদা। আলাদা এলিমেন্ট যদি হয় তাহলে তাদের ইমেজ গুলো বলছে আলাদা হবে না, ইমেজ গুলো সেম। নর্মালি ইমেজ গুলো তো আলাদা হতেই পারতো, কিন্তু বলছে না, আলফা কমা বিটার যেটা ইমেজ আর বিটা কমা আলফার যে ইমেজ তারা আলটিমেটলি একটাই, সেম। এটা ফার্স্ট কন্ডিশন। 2, আলফা কমা বিটা প্লাস গামা, গামা যদি আরেকটা ভেক্টর হয় তাহলে আলফা কমা বিটা প্লাস গামা তার ইনার প্রোডাক্ট আলফা কমা বিটা প্লাস আলফা কমা গামা, এইভাবে ভেঙে যায়। এই প্রপার্টিটাকে বলে লিনিয়ার প্রপার্টি। ভেঙে যাচ্ছে, একবার আলফার সাথে বিটা আর একবার আলফার সাথে গামা। কার জন্য? ফর অল আলফা বিটা গামা। এই যে প্রপার্টি, এই প্রপার্টিটাকে কি বলা হয়? আলফা বিটা গামা কোথায় আছে বলো? ভিতে। আর এই প্রপার্টির একটা নাম আছে, এটাকে বলে লিনিয়ারিটি বা লিনিয়ার প্রপার্টি। আচ্ছা, এই প্রপার্টিটাকে বলে সিমেট্রি। হ্যাঁ, সিমেট্রি, ঠিক আছে। জাস্ট নাম না জানলেও হবে, জাস্ট আমি বলে রাখছি, আর কিছু নামে এমন কোনো ইম্পর্টেন্স নেই। আচ্ছা নেক্সট, সি যদি একটা স্কেলার হয় তাহলে সি আলফা কমা বিটা তার ইনার প্রোডাক্ট, সিটা বলছে বাইরে বেরিয়ে যাবে ইনটু আলফা কমা বিটা। বুঝতে পারলাম? এটা ইজ ইকুয়াল টু, আবার এরকমও বলা যায় আলফা কমা সি বিটা, একই ফর অল আলফা আর বিটা ভি এর এলিমেন্ট। কে বলতে পারে সি কার এলিমেন্ট? স্কেলার কার এলিমেন্ট? ফিল্ডেড স্যার আর এর এখানে ফিল্ড কি? ফিল্ড হচ্ছে রিয়াল, তাহলে আর এর এলিমেন্ট। এই প্রপার্টিটাকে বলে হোমোজিনিটি, হোমোজিনিয়াস থেকে ব্যাপারটা আসছে। আর লাস্ট নাম্বার 4, আলফা আর আলফা একই ভেক্টর যদি দুবার নিই তাহলে তার ইনার প্রোডাক্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। আমার কথাটা বুঝতে পেরেছো? তার ইনার প্রোডাক্ট কি হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। অ্যান্ড আলফা আর আলফা তার ইনার প্রোডাক্টটা 0 হবে ইফ অ্যান্ড অনলি ইফ যদি আলফাটা নাল ভেক্টর হয়, তখনই 0 হবে। আদারওয়াইজ আলফা আর আলফার ইনার প্রোডাক্ট নর্মালি কি হয়? গ্রেটার দেন 0 হয়। ঠিক আছে, তো আমি গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলে রাখলাম। গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলে রাখা মানে 0 হতে পারে, পজিটিভ হতে পারে। কখন 0 হবে? যখন আলফাটা থিটা হবে বা উল্টোটাও ট্রু, তখন 0 হবে। তো এই চারখানা কন্ডিশন যদি হোল্ড করে তাহলে এই যে ম্যাপিংটা, কোনটা? এই যে ম্যাপিং, সেই ম্যাপিংটাকে বলা হবে ইনার প্রোডাক্ট। এই যে রিয়াল ইনার প্রোডাক্টটা কি অন ভি ইজ এ ম্যাপিং। কোন ম্যাপিংটা? এই যে এই ম্যাপিংটাকে বলা হবে ইনার প্রোডাক্ট। আমাকে বোঝাতে পারলাম? তাহলে কি কি কন্ডিশন, সেই কন্ডিশন গুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে পরিষ্কার ভাষায় এরকম একটা সেট দেওয়া আছে ভি ক্রস ভি, আর এখানে দেওয়া আছে রিয়াল নাম্বার। পরিষ্কার কি করছি? যে কোনো এলিমেন্ট নিচ্ছি ভি ক্রস ভি থেকে, তাহলে আলফা আর বিটা যদি ভি আর ভি থেকে নিই তাহলে আলফা কমা বিটা এটা হচ্ছে ভি ক্রস ভি থেকে। তার ইমেজ এরকম ভাবে আলফা আর বিটার ইনার প্রোডাক্ট। বিটা আর আলফা যদি একটা এলিমেন্ট নিই তার ইমেজ বলছে সেম হবে। কেন সেম হবে? কারণ আমরা অলরেডি জেনে গেছি যে আলফা কমা বিটা আর বিটা কমা আলফা তাদের ইনার প্রোডাক্ট হচ্ছে একই।
এই যে ম্যাপিংটা নিয়েছি সেই ম্যাপিংটা কি ইনজেক্টিভ বা 1-1 কেউ বলতে পারবে? এই ম্যাপিংটা কি ইনজেক্টিভ? না স্যার, এটা ইনজেক্টিভ হবে না তো। ডিস্টিংক্ট এলিমেন্টের ডিস্টিংক্ট ইমেজ পাওয়া যাবে, কিন্তু এখানে একটাই ইমেজ পাওয়া গেছে। ডিস্টিংক্ট এলিমেন্টের ডিস্টিংক্ট ইমেজ পাওয়া গেলে সেটা ইনজেক্টিভ হয়, আলাদা আলাদা এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ। বাট হিয়ার ইন দিস কেস কি we can see that alpha comma beta and beta comma alpha are two distinct elements but their images are same, তাই না? নেক্সট মুখস্থ করে নাও এখন এই প্রপার্টি গুলো। কিন্তু লিনিয়ারিটি কি বলেছে? আলফা কমা বিটা প্লাস গামা, ভালো করে বোঝো, আলফা কমা বিটা প্লাস গামা। তাহলে আলফা কমা বিটা আর গামা যদি ইনার প্রোডাক্ট নিয়ে আলফার সঙ্গে, এটাকে বলছি ইনার প্রোডাক্ট, তাহলে আলফার সাথে বিটার ইনার প্রোডাক্ট প্লাস আলফার সাথে গামার, তাহলে বুঝতে পারছি এটা ভেঙে গেল লিনিয়ার আকারে, একবার আলফার সাথে বিটা, একবার বিটা আলফার সাথে গামা। আচ্ছা, এই প্রপার্টিটা কি? হোমোজিনিটি কি? স্কেলার দিয়ে যদি আমি গুণ করি সি দিয়ে, তাহলে সিটা বাইরে বেরিয়ে যায়। আচ্ছা, এখানেও যদি ভেতরে সি দিয়ে গুণ করি তাও সিটা বাইরে বেরিয়ে যাবে। আর 4 নম্বর, সেম ভেক্টরের যদি ইনার প্রোডাক্ট নিই তাহলে সেটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। নর্মালি কি হয়? পজিটিভ হয়। একমাত্র একটা কেসেই 0 হতে পারে, কখন? যদি নাল ভেক্টরের আমরা, মানে ব্যাপারটা হচ্ছে নাল ভেক্টর আর নাল ভেক্টরের যদি ইনার প্রোডাক্ট নিই দেন ইট ইজ 0, কারণ আলফা বলে দিয়েছে নাল ভেক্টর হলেই তার ইনার প্রোডাক্টটা 0 হবে। বোঝাতে পারলাম? তাহলে কতগুলো জিনিস আমি ছোট ছোট করে বল, আচ্ছা পরে বলছি, আসছি, আপাতত আসছি। তো আপাতত এটা হচ্ছে রিয়াল ইনার প্রোডাক্ট। হ্যাঁ, আর এই ইনার প্রোডাক্টটা যেই ভেক্টর স্পেসের উপর মানে ডিফাইন করা থাকবে, এই রিয়াল ইনার প্রোডাক্টটা যেই ভেক্টর স্পেসের উপর ডিফাইন করা থাকবে, তাহলে আমি এরকম আলাদা করে বলি, কি বললাম? এ রিয়াল ভেক্টর স্পেস, ঠিক আছে, টুগেদার উইথ, তাকে যদি তার উপর একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করা যায়, রিয়াল ইনার প্রোডাক্ট, এ রিয়াল ভেক্টর স্পেস টুগেদার উইথ এ রিয়াল ইনার প্রোডাক্ট। মানে কোন ভেক্টর স্পেসের উপর যদি আমি একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করি, কিরকম? রিয়াল, ডিফাইন্ড অন ইট, যদি এরকম ডিফাইন করতে পারি, আমি এক্সাম্পল দেবো, আপাতত ডেফিনেশনটা শেখালাম, অনেক এক্সাম্পল দেবো, তাহলে সেই ভেক্টর স্পেসটাকে বলা হবে কি? ইজ সেড টু বি, কি বলা হবে? এ রিয়াল ইনার প্রোডাক্ট স্পেস। কি বলা হবে তাকে? রিয়াল ইনার প্রোডাক্ট স্পেস। এই যে ইনার প্রোডাক্ট স্পেস, তাহলে স্পেসটা কি? ইনার প্রোডাক্টটা তো ম্যাপিং, আর যেই স্পেসের উপর, মানে যেই ভেক্টর স্পেসের উপর ইনার প্রোডাক্টটা ডিফাইন করা আছে তাকেই বলা হবে ইনার প্রোডাক্ট স্পেস। যদি ভেক্টর স্পেসটা ওভার এ ফিল্ড আর হয় তাহলে তাকে রিয়াল ইনার প্রোডাক্ট স্পেস বলি, যদি ভেক্টর স্পেসটা ওভার সি হয়, কমপ্লেক্স হয়, তাহলে সেটাকে কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেস বলি। তো রিয়াল ইনার প্রোডাক্ট স্পেসের একটা স্পেসিফিক নাম আছে, সেই নামটা আমি বলে দিই, তাকে বলা হয় রিয়াল ইনার প্রোডাক্ট স্পেসটাকে ইউক্লিডিয়ান স্পেস। কোথাও যদি ইউক্লিডিয়ান স্পেস বলে, হ্যাঁ, তাহলে মাথায় রাখবে ইউক্লিডিয়ান স্পেস মিন্স রিয়াল ইনার প্রোডাক্ট স্পেস। তার আরেকটা নাম হচ্ছে ইউক্লিডিয়ান স্পেস। এবার একই জিনিস আমি কমপ্লেক্সে বলবো, তারপর দুটো ডেফিনেশনের মধ্যে আমি কি করব? আমি দুটো ডেফিনেশনের কম্পারিজন করব। তাহলে নেক্সট হচ্ছে কমপ্লেক্স ইনার প্রোডাক্ট, ঠিক আছে, কমপ্লেক্স ইনার প্রোডাক্ট। একই রকম ভাবে ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস। আচ্ছা, আগের বার ভিটা কিরকম ভেক্টর স্পেস নিয়েছিলাম বলো? রিয়াল ভেক্টর, রিয়েল ভেক্টর স্পেস। কারণ রিয়াল ইনার প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি। আর এইবার কমপ্লেক্স ইনার প্রোডাক্ট যেহেতু আলোচনা করছি, তাহলে ভিটা বুঝতেই পারছো কিরকম ভেক্টর স্পেস হবে। কমপ্লেক্স ভেক্টর স্পেস বা ভেক্টর স্পেস ওভার সি, ফিল্ডটা এবার কমপ্লেক্স। ক্লিয়ার? তাহলে এ কমপ্লেক্স ইনার প্রোডাক্ট, এ কমপ্লেক্স ইনার প্রোডাক্ট is a mapping, a complex inner product is a mapping। আচ্ছা, আগের বার কি ম্যাপিং নিয়েছিলাম? যেরকম নিয়েছিলাম এই যে ম্যাপিং চিহ্নটা, এবারও একই। আচ্ছা, আগের বার ভি ক্রস ভি থেকে আর এ, আর এইবার ভি ক্রস ভি থেকে কি নেবো বলো? সিতে নেব। সিতে নেবো। আচ্ছা, তাহলে ইনার প্রোডাক্টের চিহ্নটা এরকম, হ্যাঁ, ম্যাপিংটা ভি ক্রস ভি টু সি, দ্যাট অ্যাসাইন্স, বলো আগের মতোই, কি অ্যাসাইন করছে এটা? দ্যাট অ্যাসাইন্স টু, কার সাথে অ্যাসাইন করছে? ইচ
অর্ডার পেয়ার নাই নাকি, ইচ অর্ডার পেয়ার। আচ্ছা যে কোনো একটা অর্ডার পেয়ার নিয়ে নাও অফ ভেক্টরস, আলফা বিটা নিয়ে নিবো, আগের বার আলফা বিটাই নিয়েছি। তাহলে আলফা কমা বিটা কার থেকে, অফ ভি ক্রস ভি থেকে। কোথায় ম্যাপ করবে কে বলতে পারে? এ কোথায় নিয়ে যায়? আগের বার কোথায় নিয়ে যাচ্ছিল? ভি ক্রস ভি এর এলিমেন্টকে এ কমপ্লেক্স নাম্বার, রিয়েল নাম্বারে, আর এইবার এ কমপ্লেক্স নাম্বারে। ব্যাপারটা একই, জাস্ট এইবার আলফা আর বিটার এই যে ইনার প্রোডাক্টটা সেটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার স্যাটিসফাইং দ্য ফলোইং কন্ডিশন, স্যাটিসফাইং দ্য ফলোইং কন্ডিশনস। আচ্ছা কি কি কন্ডিশন? এক নম্বর, নাম্বার 1, আলফা আর বিটার ইনার প্রোডাক্ট। আগের বার কি ছিল? আলফা আর বিটার ইনার প্রোডাক্ট, এই যে বিটা আর আলফার ইনার প্রোডাক্টের সঙ্গে সমান। আর এইবার বলছে আলফা আর বিটার ইনার প্রোডাক্ট বিটা আর আলফার ইনার প্রোডাক্টের কনজুগেটের সঙ্গে সমান। কোশ্চিনটা হচ্ছে কনজুগেট মানে কি? কমপ্লেক্সের ক্ষেত্রে সবার জানা আছে, জেড একটা কমপ্লেক্স নাম্বার, যদি সেটাকে এক্স প্লাস আই ওয়াই ধরি তাহলে তার কনজুগেট কত হয় গো? স্যার মানে x মাইনাস আই ওয়াই। এক্স মাইনাস আই ওয়াই। আচ্ছা কোন কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কনজুগেট থাকে, রিয়াল নাম্বারের ক্ষেত্রে কনজুগেট থাকে? হ্যাঁ স্যার, রুটের ক্ষেত্রে। না না, ওটা তো করনি, ওটা আলাদা। কনজুগেট মানে আমি কমপ্লেক্সের কনজুগেট বলছি। রিয়ালের ক্ষেত্রে কনজুগেট হয়, কোন একটা রিয়াল নাম্বারের কনজুগেট কি হয়? ধরো এ হচ্ছে একটা রিয়াল নাম্বার, তার কনজুগেট বুঝতে পারছো না? ধরো আমি কাউকে বললাম 3 প্লাস আই ইন্টু 0, এটা রিয়াল নাম্বার না কমপ্লেক্স নাম্বার? মানে কমপ্লেক্স তো অবশ্যই, যে কোনো রিয়ালই কমপ্লেক্স, কিন্তু এটা কি মানে শুধু রিয়াল বলা যায় এটাকে? রিয়াল। হ্যাঁ বলা যাবে। কোনো একটা নাম্বারকে কখন রিয়াল বলতে পারি বলো? যদি তার কমপ্লেক্স পার্টটা না থাকে। তাহলে এখানে কমপ্লেক্স পার্টটা নেই তো, কমপ্লেক্স পার্টটা 0, আই এর সঙ্গে যে পার্টটা আছে সেটা 0, দেন ইট ইজ এ রিয়াল নাম্বার। তাহলে কি বলতে পারে, যদি এইটা এ হয় তাহলে এ বার কত হবে? এবার ওটাই হবে না? 3। হ্যাঁ এটা মাইনাস করে দাও না, কিন্তু যায় আসে না, কেন যায় আসে না? কারণ আই পার্টটা 0 হয়ে যাবে। আই পার্টটা 0 আছে, মানে ইমাজিনারি পার্টটা, তার মানে এ আর এ বার সমান হয়ে যায়। কমপ্লেক্সের ক্ষেত্রে এ আর এ বার সমান হয়ে যায়, সেই জন্য কমপ্লেক্স সরি রিয়ালের ক্ষেত্রে, ভুল বললাম, রিয়ালের ক্ষেত্রে এ আর এ বার সমান হয়ে যায়। তাহলে রিয়ালের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে গো এই কন্ডিশনটা? বিটা আলফা তার ইনার প্রোডাক্টের উপর বার, এটা যদি রিয়ালে নিয়ে যাই তাহলে কি বার দেওয়ার দরকার আছে? রিয়ালের দরকার নাই স্যার। একটু আগেই বললাম যে কোনো নাম্বারের কনজুগেট আর সেই নাম্বারটা সমান, তাহলে রিয়ালের ক্ষেত্রে এই কনজুগেটেরটা কিন্তু আর কনজুগেট বলার দরকার হয় না। সেই জন্য এই প্রপার্টিটা রিয়ালে আর কমপ্লেক্সে কিন্তু, মানে মেন হচ্ছে এইটা, মেন প্রপার্টি এইটা, কিন্তু রিয়ালের ক্ষেত্রে কনজুগেট দেওয়ার দরকার হয় না, কারণ যে কোনো রিয়াল নাম্বারে কনজুগেট সেটাই। তাহলে মুখস্থ যদি রাখতে চাও ওভারঅল ইন জেনারেল, তাহলে কিন্তু এইটা হচ্ছে মেন কন্ডিশন, রিয়ালটা হচ্ছে তারই একটা পার্ট। কেন? কারণ রিয়ালের ক্ষেত্রে যে কোনো রিয়াল নাম্বারে কনজুগেট সেটা হয়ে যায় বলে তখন আর কনজুগেটটা ইউজ করি না, শুধু বিটা কমা আলফা তার ইনার প্রোডাক্ট বলি। তাহলে এটা হচ্ছে মেন কন্ডিশন, বুঝতে পেরেছো? ক্লিয়ার? ফর অল আলফা বিটা কোথায় থেকে নিব? ভি থেকে। এই প্রপার্টিটাকে সিমেট্রি আর লিখছি না, ঠিক আছে, একই জিনিস। আচ্ছা 2 নম্বর, নেক্সট। এটা কি বুঝতে পারছো এটা কি কনজুগেট বলে? আর লিখলাম না কিন্তু। আচ্ছা 2 নম্বর হচ্ছে আলফা কমা বিটা প্লাস গামা। কি বললাম? আলফা কমা বিটা প্লাস গামা, সেটা হচ্ছে আলফা কমা বিটা প্লাস আলফা কমা গামা, যা ছিল আগে তাই আছে। এখানে আলফা বিটা গামা সব কার এলিমেন্ট? ভি এর এলিমেন্ট। 3 সি আলফা কমা বিটা কত হয় জানো? সি বাইরে বেরিয়ে যায়, আলফা কমা বিটা, এটা ইজ ইকুয়াল টু আগের বার কত ছিল গো? বলো আগের বার কত ছিল? আলফা কমা সি বিটা। আলফা কমা সি বিটা। আর এবার আলফা কমা সি বার বিটা হবে। ব্যাপারটা বোঝো। প্রথমে থাকলে, যদি প্রথমে থাকে এই যে ফার্স্টে, তাহলে সি বেরিয়ে যায়,
কিন্তু যদি সেকেন্ডে মানে সেকেন্ডটার সঙ্গে থাকে তাহলে তার কনজুগেটটা বাইরে বেরোয়। বুঝতে পারলে না? এখানে সি বার আছে ভেতরে, তাহলে বাইরে কে বেরোচ্ছে? বাইরে সি বেরোচ্ছে, সি বার বেরোচ্ছে না। সেকেন্ডের সঙ্গে সি বার থাকলে সি বেরোয়, কেন? সেকেন্ডে যেটা থাকবে তার কনজুগেটটা বাইরে বেরোয়। তাহলে সি বারের কনজুগেট, সি বারের বার কি হবে? কনজুগেটের কনজুগেট কি হয়? সি, হয় না? জেড তার কনজুগেট, তার আবার কনজুগেট নিচ্ছি, কি হবে? জেড ফর অল আলফা বিটা ভিতে। আর সি কোথায় থাকবে? ফিল্ডটা কে বলতে পারে এখানে? কমপ্লেক্সে। কমপ্লেক্সে। কিন্তু আগের বার কেন আমার এখানে সি বার নিলাম না জানো? আগের বার রিয়ালের ক্ষেত্রে এটা কেন সি হয়ে যাচ্ছিল বলো? এই যে রিয়ালের ক্ষেত্রে দেখো সি, কেন জানো? কারণ যেহেতু কমপ্লেক্স বলে সি আর সি বারটা আলাদা, কিন্তু যদি এটা রিয়াল ফিল্ড হতো তাহলে সি বারের জায়গায় কত বসাতে পারি? যেহেতু সিটা রিয়াল হয়ে যেত তখন ফিল্ডটা রিয়াল, তাহলে সি বার আর সি একই, তার মানে সি দিয়ে ফর্মুলাটা বলা যায়, কিন্তু মেন ফর্মুলাটা সি বার দিয়ে, মেন ফর্মুলাটা সি বার দিয়ে। 4 নম্বর, আলফা আর আলফা তার ইনার প্রোডাক্ট সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ফর অল আলফা বিলংস টু ভি, অ্যান্ড আলফা আর আলফার ইনার প্রোডাক্ট 0 কখন হবে স্পেসিফিক্যালি? ইফ এন্ড অনলি আলফা যদি কত হয় বলো? থিটা। আচ্ছা, এখানে ফর অল আলফা বলিনি, এই রে এখানে বলতে হতো, হ্যাঁ, ফর অল আলফা বিলংস টু ভি, এটা বলে দাও, ঠিক আছে? যাই হোক, পরে করে দিও। এই 4টে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে এই ম্যাপিংটাকে বলে কমপ্লেক্স ইনার প্রোডাক্ট। আর নোট দিয়ে কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেস কাকে বলে বলো? তাহলে কমপ্লেক্স ইনার প্রোডাক্ট হয়ে গেল। এবার একই জিনিস, এ কমপ্লেক্স ভেক্টর স্পেস, কমপ্লেক্স ভেক্টর স্পেস, ঠিক আছে? নাম দিচ্ছি ভি, টুগেদার উইথ বলো তার উপর কাকে ডিফাইন করব? কমপ্লেক্স ইনার প্রোডাক্ট। কমপ্লেক্স ইনার প্রোডাক্ট। তাহলে একটা কমপ্লেক্স ভেক্টর স্পেস, তার উপর যদি একটা কমপ্লেক্স ইনার প্রোডাক্টকে আমি ডিফাইন করে দিতে পারি, ডিফাইন্ড অন ইট, তাহলে সেই কমপ্লেক্স ভেক্টর স্পেসটাকে কি বলা হয়? ইজ সেড টু বি এ কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেস। স্পেসটাকে বলা হয় ইনার প্রোডাক্ট স্পেস, আর যদি শুধু ম্যাপিংটা নিই তাহলে তাকে বলা হয় ইনার প্রোডাক্ট। এই হচ্ছে পার্থক্য, আর কিছু না। ইনার প্রোডাক্টটা যেই স্পেসের উপর হবে তাকে বলা হয় ইনার প্রোডাক্ট স্পেস। যদি ফিল্ডটা রিয়াল হয় তাহলে রিয়াল ইনার প্রোডাক্ট স্পেস, যদি ফিল্ডটা কমপ্লেক্স হয় তাহলে কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেস। তো রিয়াল ইনার প্রোডাক্ট স্পেসের একটা নাম কি দিয়েছিলাম? ইউক্লিডিয়ান স্পেস। আর কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেসের একটা নাম আছে, তাকে বলে ইউনিটারি স্পেস। কোথাও যদি রিয়াল ইনার প্রোডাক্ট স্পেস তার বদলে যদি ইউক্লিডিয়ান বলে, ঘাবড়ানোর কিছু নেই। আর কোথাও যদি ইউনিটারি বলে তাহলেও ঘাবড়ানোর কিছু নেই। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারা গেছে? তাহলে পার্থক্যটা বুঝতে হবে ভালো করে। এবার কতগুলো জিনিস আমি একটা একটা করে বলবো, হ্যাঁ, একটা একটা করে সব নোট লিখবে এবং নোটের আন্ডারে আমি কতগুলো জিনিস বলবো। ডেফিনিশনটাকে মুখস্থ হলো? এক্সাম্পল দেবো, ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তার আগে আমি কতগুলো জিনিস তোমাদের বলতে চাই। সেটা হচ্ছে, আচ্ছা কমপ্লেক্সটা দিয়ে বলছি, হ্যাঁ, কমপ্লেক্সটা দিয়ে বলতে সুবিধা হয় কেন বলতো? যে কমপ্লেক্সটার আন্ডারেই রিয়াল ঢুকে যায়। বলছে এই যে দুটো কন্ডিশন আছে, এই দুটো কন্ডিশনকে না একসাথে কম্বাইন করা যায়। অনেক সময় করি না আমরা লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, মনে আছে? টি অফ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু টি আলফা প্লাস টি বিটা, আর টি অফ সি আলফা ইজ ইকুয়াল টু সি ইন্টু টি আলফা। এই দুটো কন্ডিশনকে যদি আমি একসাথে করি কিভাবে লিখতাম? T of C alpha plus beta is equal to C T alpha plus T beta. ডি বিটা করলেও হয়, ঠিক আছে? ডি বা শুধু সি আলফা প্লাস বিটা করলেও হয়, যাই হোক, তো ডি নিয়ে নাও। ডি সি ডি স্কেলার, তাহলে কি হয়? সি ইন্টু টি আলফা প্লাস ডি, বাইরে বেরিয়ে যায়, ইন্টু টি বিটা। তার মানে এই দুটোকে একসাথে করা, এটাকেই তো লিনিয়ারিটি প্রপার্টি বলে। তো এখানেও না এই দুটো কন্ডিশনকে একসাথে করব। তাহলে যদি করতে পারো ভালো, আদারওয়াইজ ভেঙে ভেঙে করলে কোনো অসুবিধা নেই। মানে আমি বলতে চাইছি যে আমি যদি এরকম নিই যে সি আলফা প্লাস ডি বিটা, এরকম ভাবে নিবে, তার সাথে গামা, কি হবে জানো? বুঝতে পারলে না?
আচ্ছা, কাউকে যদি এই জায়গাটা আমি এরকম বলতাম যে আলফা প্লাস বিটা তার সাথে গামা, তাহলে কি হতো? আলফা গামা প্লাস বিটা গামা। আলফা গামা প্লাস বিটা গামা, একই ব্যাপার, কোনো অসুবিধা হতো না। পরেরটা, এটা পরেরটাতে নিচে দুটো যোগফল, যদি আগেরটাতে দিতাম তাহলে আগেরটাতে ভেঙে যেত। তাহলে এখানে যদি কাউকে আলফা প্লাস ডি বিটা কমা গামা কি হবে? সি আলফা গামা প্লাস ডি বিটা গামা। এটা দুভাগে ভেঙে যায়, একবার সি আলফা কমা গামা, আরেকবার ডি বিটা আর গামা, তাদের ইনার প্রোডাক্ট। আপাতত প্রথমে কি হয়, এ ভেঙে যায়। আচ্ছা, এবার এটার জন্য কি পাই বলো? সি বাইরে বেরিয়ে যায়, পড়ে থাকে আলফা কমা গামা, আর পরেরটার জন্য ডি বাইরে বেরিয়ে যায়, পড়ে থাকে বিটা কমা গামা। বোঝাতে পারলাম? তাহলে এরকম ভাবে সি আলফা প্লাস ডি বিটা তার সঙ্গে যদি গামার ইনার প্রোডাক্ট নাও, তাহলে সি বাইরে বেরিয়ে গেল আলফার সঙ্গে গামার ইনার প্রোডাক্ট, আর ডি বাইরে বেরিয়ে গেল বিটার সঙ্গে গামার প্রোডাক্ট, যেখানে সিডি কার এলিমেন্ট? ফিল্ডের, আর আলফা বিটা ভেক্টর। ফিল্ড যদি রিয়াল নাও তাহলে রিয়াল, কমপ্লেক্স নিলে কমপ্লেক্স। আমি আপাতত ফিল্ড দিয়ে করাচ্ছি, ঠিক আছে? কারণ নিজেদের ইচ্ছা মতো করে নিবে। না কমপ্লেক্স দিয়ে করাবো, তাহলে কমপ্লেক্স দিয়ে করাই, তাহলে তার মধ্যে দুটোই পড়ে যাবে। কমপ্লেক্সটা বড়, সুপারসেট। আচ্ছা, এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর, যদি আমি কাউকে বলি এরকম যে আলফার সাথে সি বিটা প্লাস ডি গামা নিলাম, তাহলে কি হবে? কে বলতে পারে কি হয় জানো? আলফা গামা সি বিটা প্লাস আলফা গামা ডি গামা। এটা হচ্ছে আলফা কমা সি বিটা পারফেক্ট প্লাস আলফা কমা ডি গামা পারফেক্ট। এবার তারপর সিটা কি? সি বার আলফা কমা স্যার বিটা এটা কমপ্লেক্স নিয়েছেন? সি বার সি বার গুলো বেরোবে, মানে ডি বার বেরোবে। বেরোবে না, কিন্তু সি বেরোবে না, কারণ সিটা দেখো দ্বিতীয়টার সঙ্গে আছে, দ্বিতীয়টার সঙ্গে থাকলে বেরোবে জানো বাইরে কে? সি বার। হ্যাঁ, এটাই পার্থক্য। আগেরটার ক্ষেত্রে শুধু সি বেরিয়েছে, কারণ আগেরটার প্রথমে ছিল ডি বেরিয়েছে, কিন্তু এবার সি আর ডি এরা সব ভেতরে আছে, ভেতরে থাকার ফলে এবার কিন্তু সি বার বেরোবে বাইরে। পরেরটা ডি বার আলফা কমা গামা। ডি বার আলফা কমা গামা পারফেক্ট। একই জিনিস, সিরিজ এখানে কমপ্লেক্স, আর আলফা বিটা গামাও আছে না এখানে, তাহলে এটা গামাও অ্যাড করে দাও ভিতে, ভিতে। আচ্ছা, এইটাকে একটা জিনিস লক্ষ্য করো, আমি এটাকে এইভাবে করতে পারি, মানে আমি যেটা বলছি সেটা লক্ষ্য করো আগে, দেখো পারি কিনা। এই যে এই জিনিসটা আছে তো, আলফা কমা সি বিটা প্লাস ডি গামা, ঠিক আছে? আচ্ছা, সেটাকে এইভাবে লেখা যায়, সি বিটা প্লাস ডি গামা কমা আলফা। উল্টে দিলাম, উল্টে লেখা যায়? 1 নম্বর কন্ডিশনটা দেখো তো। স্যার উল্টানো যাবে, রিয়েল বার দিতে হবে। বার দিতে হবে, কমপ্লেক্স থাকলে বার দিতে হবে। এটা বার দিতে হবে। আমি ধরো কমপ্লেক্স নিয়ে আলোচনা করছি, রিয়াল নিয়ে তো খুব সোজা ব্যাপারটা বুঝতে হবে। রিয়ালে বারের ঝামেলাই নেই, যদি রিয়াল বলে দিই তাহলে খুব সোজা, বার ফারের ঝামেলা নেই, নর্মাল জিনিস। আর কমপ্লেক্স হলে বারটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, বার আছে কিন্তু সবার উপর, তো এগুলো সবাই জানো তো, যে Z1 আর Z2 তার উপর যদি হোল বার নিই, তাহলে Z1 বার প্লাস Z2 বার, বা Z1 Z2 তাদের গুণফলের উপর যদি বার নিই, তাহলে Z1 বার ইন্টু Z2 বার। এগুলো সবার জানা আছে তো? তাহলে উপরে যদি বার থাকে সবার উপরে, তাহলে এবার ভেতরটা কি আছে, আগে প্রথমে বার দিয়ে দিলাম। আচ্ছা, ভেতরটা ভেঙে দিলাম। ভেতরটা কিভাবে ভাঙলাম জানো? সি বিটা কমা আলফা প্লাস ডি গামা কমা আলফা। ভাঙা যাবে এরকম? কেন ভাঙা যাবে বলো? কোন প্রপার্টি এটা? এই যে একটু আগে করলাম না, এই যে লিনিয়ারিটি, সি বিটার সঙ্গে আলফা, ডি গামার সঙ্গে আলফা, ভেঙে দিলাম। আচ্ছা, এবার বলো সি বিটা আলফা, সি যদি বাইরে বেরিয়ে যায় কি হিসাবে বেরোবে? বা এটাকে দুভাগে ভাগ করি, এটাকে দুভাগে ভাগ করি। সি হিসাবে বেরোবে, মানে সি বার হবে। মানে আমি বলতে চাইছি সি বিটা আলফা তার বার প্লাস ডি গামা আলফা তার বার, হবে না? যে দুভাগে ভেঙে যাচ্ছে, Z1 প্লাস Z2 তার হোল বার, Z1 এর বার, Z2 এর বার। আচ্ছা, এইবার যদি আমি কাউকে বলি যে সিটা বাইরে বের করব, বেরোবে? শুধু সি বেরোবে না তার বার বেরোবে? না, সি বেরোবে খালি। সি বেরোবে, তার স্যার সাথে সি বার হবে, নিয়ে ওভারঅল কি হবে? স্যার বার হয়ে যাবে। ওভারঅল বার হবে একটা। ওভারঅল বার হবে, এটা তো মাথায় থাকে, ঠিক আছে? ওভারঅল কিন্তু বার হবে। যাই হোক, তো সেগুলো পরে আসছি। ওভারঅল বার। আচ্ছা, প্লাস পরেরটা বলো। ডি বাইরে বেরিয়ে গেল, ডি শুধু বেরোবে, ডি। গামা কমা আলফা
ওভারঅল বার। তো এবার ওভারঅল বার আছে মানে সি বার, আর তার সাথে হয়ে গেল বিটা কমা আলফা তার হোল বার, আর প্লাস এখানে হয়ে গেল ডি বার আর গামা কমা আলফা তার হোল বার। এবার তোমরা বলো বিটা কমা আলফা তার হোল বারকে কত লেখা যায়? স্যার বিটা কমা আলফা না 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 না, এই যে বিটা কমা আলফার জায়গায় কত লেখা যায়? আলফা কমা বিটা লেখেন, আলফা কমা বিটা। আলফা কমা বিটা, তাহলে সি বার ইন্টু আলফা সিমেট্রিক প্রপার্টি, প্লাস পরেরটা বলো আলফা কমা ডি গামা বার ইনটু আলফা কমা গামা, ইন্টু আলফা কমা গামা। আলফা কমা গামা। এই যে তো এত খেটে খুটে করলাম জাস্ট আমি তোমাদের প্রপার্টি গুলো বোঝানোর জন্য। আলটিমেটলি যে কোনো পদ্ধতিতেই করো এটাই কিন্তু আসবে। তাহলে সোজা কথা, যদি ফিল্ডটা কমপ্লেক্স হয় তাহলে যারা ভেতরে থাকবে স্কেলার গুলো তাদেরকে বাইরে বের করতে গেলে কিন্তু বার লাগবে, এটা যাতে মাথায় থাকে। আর যারা প্রথমটার সঙ্গে থাকবে, ঠিক আছে, তাদেরকে কিন্তু বের করতে গেলে বার লাগে না। সেটা প্রথমটার জন্য এটা লিনিয়ার প্রপার্টি, কিন্তু সেকেন্ডটার জন্য এটা কনজুগেট লিনিয়ার বলা হয়, সেই জন্য এটাকে লিনিয়ার বলা হয় না। কারণ প্রথমে যদি স্কেলার থাকে প্রথমটার সঙ্গে, তখন স্কেলারটা নিজে বেরিয়ে যায়, সেটা লিনিয়ার প্রপার্টি। কিন্তু সেকেন্ডটার সঙ্গে যদি স্কেলার থাকে তাহলে তার কনজুগেটটা বেরিয়ে যায়, সেটাকে বলে লিনিয়ার কনজুগেট। আমার কথাটা বুঝতে পারলে না? যদি আমি কাউকে বলি যে টি অফ সি আলফা ইজ ইকুয়াল টু সি বার ইন্টু টি আলফা, তাহলে এই প্রপার্টিটা কি জানো? আর টি অফ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু টি আলফা প্লাস টি বিটা, তাহলে এটাকে কি লিনিয়ার বলা যায়? এই যে প্রপার্টিটা, এটাকে লিনিয়ার বলা যায়? বলতে পারো টিটা লিনিয়ার? টি লিনিয়ার বলতে পারবো? লিনিয়ার হলে কি হয়? লিনিয়ার হলে শুধু সিটা বাইরে বেরোবে। শুধু সিটা বাইরে বেরোবে, কিন্তু সি বার বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা লিনিয়ার না। এটাকে কি বলা যায় জানো? এটাকে বলে কনজুগেট লিনিয়ার। এটাকে বলে কনজুগেট লিনিয়ার। তো সোজা কথায় ইনার প্রোডাক্টের ক্ষেত্রে প্রথম ভেরিয়েবলটা লিনিয়ার হিসেবে কাজ করে, কারণ প্রথমে যদি থাকে স্কেলার তাহলে সি আর ডি গুলো বেরোয়, কিন্তু সেকেন্ড ভেরিয়েবলটা কি হিসেবে কাজ করে? কনজুগেট লিনিয়ার হিসেবে কাজ করে। সেই জন্য যাই হোক, এটা যখন হায়ার স্টাডি করবে ফাংশন অ্যানালিসিসের জিনিস, ঠিক আছে, এগুলো হচ্ছে ওই কোয়াসি লিনিয়ার ফিনিয়ারও অনেক কিছু আছে, তাই হোক, তো এগুলো সেই সময়কার জিনিস। তো আপাতত এটা খালি মাথায় রেখো যে ইনার প্রোডাক্ট স্পেসের ক্ষেত্রে ইনার প্রোডাক্ট যদি করো তাহলে ফার্স্ট ভেরিয়েবলটা সবসময় লিনিয়ার হিসেবে কাজ করে, কিন্তু সেকেন্ড ভেরিয়েবলটা এটা হচ্ছে কনজুগেট লিনিয়ার হিসেবে কাজ করে, ঠিক আছে। অনেক বিষয় আছে, সেস্কিউ লিনিয়ার ফিনিয়ার অনেক কিছু আছে, ঠিক আছে, এইসব নিয়ে। আচ্ছা, হলো এটা? তাহলে এটা একটা গেল প্রপার্টি। নেক্সট আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এটা হলো, হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে আলফা আর আলফা একই ভেক্টর যদি নাও, বিষয়টা বুঝতে হবে। যদি ভেক্টর গুলো সেম নাও, ঠিক আছে, তাহলে আলফা আর আলফা এই ভেক্টর যদি সেম নাও, তাহলে তার ইনার প্রোডাক্টটা কি হয় বলো? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আচ্ছা, আমি এখন কমপ্লেক্স ইনার প্রোডাক্ট বলছি না, তখন কমপ্লেক্স ইনার প্রোডাক্টের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো যে আলফা আর বিটা যদি নাও তাহলে ভি ক্রস ভি এর এলিমেন্টকে কোথায় নিয়ে যায়? সি তে নিয়ে যায়, কমপ্লেক্সে নিয়ে যায়। তাহলে আলফা আর আলফা তার ইমেজ কমপ্লেক্স হচ্ছে না, রিয়াল হচ্ছে। কারণ কমপ্লেক্সের ক্ষেত্রে না, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ এই ব্যাপারগুলো আসে না। এই ব্যাপারগুলো কার ক্ষেত্রে আসে? ল অফ ট্রাইকোনমি শুধুমাত্র রিয়ালের ক্ষেত্রে। কারণ একটা রিয়াল নাম্বার বলতে পারি হয় পজিটিভ, নাহলে 0, নাহলে নেগেটিভ। কোনো কমপ্লেক্স নাম্বার কিন্তু পজিটিভ নেগেটিভ এগুলো বলতে পারি না। তো যেটা আমার বিষয় হচ্ছে বলার, সেটা হচ্ছে আমি এখানে স্পেসিফিক্যালি বলতে পারছি যে আলফা আর আলফা তাদের ইনার প্রোডাক্টটা রিয়াল হবে। কেন রিয়াল হবে? কারণ গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলে দিয়েছি, তার সাইনটা বলে দিয়েছি, মানে রিয়াল হবে। কিন্তু আমি কি বলেছি ডেফিনিশনে? যে ভি ক্রস ভি এর এলিমেন্টকে কোথায় নিয়ে যায়? ইনার প্রোডাক্ট সি তে নিয়ে যায়। কিন্তু এখানে কি করে বলছি যে ডিরেক্ট সি থাকবে না, শুধুমাত্র আর এই থাকবে? মানে ব্যাপারটা বুঝতে হচ্ছে, আরে থাকা মানে অবশ্যই সি তে থাকা, কিন্তু আরো স্পেসিফিক্যালি যে না, তার ইনার প্রোডাক্টটা কমপ্লেক্স হবে না, রিয়ালই থাকবে। কেন? কারণ আলফা আর আলফা তার ইনার প্রোডাক্ট যা, আর আলফা আর আলফা তার কনজুগেটের ইনার প্রোডাক্ট একই। কেন? কোন প্রপার্টি থেকে বলতে পারি বলো? প্রপার্টি আলফা বিটা ফার্স্ট প্রপার্টি থেকে। ফার্স্ট প্রপার্টি। তো এবার আলফার জায়গায় যদি বিটা নিয়ে নি, তাহলে এখানে আলফা আলফা,
এখানেও আলফা আলফা, তাহলে এদের কনজুগেট সেম। আর বলো কারোর যদি কনজুগেট এরকম সেম হয়ে যায়, কোন একটা নাম্বার রিয়েল নাম্বার, কনজুগেট সেম, রিয়েল রিয়েল হয়ে গেল। যেহেতু এটা রিয়েল হচ্ছে, তাই তো, তাহলে ওটা কি হয়ে যাবে? আলফা কমা আলফা দুটো একই নাম্বারের ইনার প্রোডাক্ট ইজ এ রিয়াল নাম্বার। আর আরো স্পেসিফিক্যালি কি বলতে পারি পরবর্তীকালে, কিরকম রিয়াল নাম্বার? পজিটিভ, সরি নন নেগেটিভ, নেগেটিভ রিয়েল নাম্বার। নন নেগেটিভ। এবার আলফা আর আলফা যদি সেম থিটা হয়ে যায় তাহলে 0, যদি আলফাটাকে থিটা ধরে নাও তাহলে থিটা আর থিটা ইনার প্রোডাক্ট 0, উল্টোটাও ট্রু। ঠিক আছে, এটা যাতে মাথায় থাকে। বোঝাতে পারলাম? এবার কিছু উদাহরণ আমরা দিই, ঠিক আছে, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে ইনার প্রোডাক্ট স্পেসটা। 1 নম্বর এক্সাম্পল, ধরো আমরা নিচ্ছি ভেক্টর স্পেসটাকে R2। হ্যাঁ, কে বলতে পারে R2 কোন ফিল্ডের উপর ভেক্টর স্পেস? আর এর উপর। রিয়ালের উপর, কমপ্লেক্সের উপর, সেটা ভেক্টর স্পেস হতে পারে না। আচ্ছা, লেট আস ডিফাইন ইনার প্রোডাক্ট আমি ডিফাইন করছি, ঠিক আছে? লেট আস ডিফাইন, আচ্ছা ইনার প্রোডাক্টটা পরে, আপাতত আগে ম্যাপিং। লেট আস ডিফাইন এ ম্যাপিং অন ভি ক্রস ভি মানে R2 ক্রস R2 এর উপর বাই, দেখো কিভাবে করছি, আলফা একটা R2 থেকে এলিমেন্ট, বিটা একটা R2 থেকে এলিমেন্ট। বুঝতে হবে আলফাটা কোথায় আছে? R2 তে। R2 তে মানে আলফাকে আমি এভাবে লিখতে পারি A1, A2 তার দুটো কোঅর্ডিনেট, আর বিটা আরেকটা এলিমেন্ট B1, B2, R2 এলিমেন্ট বলে দুটো করে কোঅর্ডিনেট। তাহলে আলফাও R2 তে, বিটাও R2 তে, কিন্তু তার ইনার প্রোডাক্টটা কোথায় থাকবে? কে বলতে পারে? ইনার প্রোডাক্টের ডেফিনিশন অনুসারে ইনার প্রোডাক্ট কোথায় থাকে? R2 মানে ভি ক্রস ভি এর এলিমেন্টকে কোথায় নিয়ে যায়? আরে থাকবে। রিয়াল ইনার প্রোডাক্ট বলে এখানে আর, কারণ এখানে ফিল্ডটা আর, সেজন্য আর এ নিয়ে যাবে। তার মানে আলফা আর বিটা, আলফাটা R2 এর এলিমেন্ট, বিটাটা R2 এর এলিমেন্ট, অথচ তাদের ইনার প্রোডাক্ট আর এ। দেখবে আমি ডিফাইন করব একটা ম্যাপিং A1 B1 প্লাস A2 B2। কি করলাম তাহলে? A1 মানে আলফার এক্স কোঅর্ডিনেট বা ফার্স্ট কোঅর্ডিনেট, B1 মানে বিটার এক্স কোঅর্ডিনেট, তার মানে আলফা আর বিটার এক্স কোঅর্ডিনেট গুলো গুণ করলাম, প্লাস আলফা আর বিটার সেকেন্ড কোঅর্ডিনেট বা ওয়াই কোঅর্ডিনেট গুলো গুণ করলাম, দিয়ে যোগ করে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে একটা ম্যাপিং, এবং ইমেজটা আরে থাকবে। কাউকে যদি বলি যে 1,0 আর 0,1 তার ইনার প্রোডাক্ট কি হবে গো? দিস ইজ আওয়ার 1 1 দিস ইজ আওয়ার 0 0 0 0 0 জিরো হবে স্যার, জিরো। 0 তাহলে আলফা আর বিটা তাদের ইনার প্রোডাক্টটা কি হচ্ছে? 0। কাউকে যদি বলি যে আলফা নিলাম 1 1 আর বিটা নিলাম 2 3 তার ইনার প্রোডাক্ট 5 হবে। 5 হবে স্যার। 1 আর 2 প্লাস 1 আর 3। তাহলে বুঝতে পারছো কি যে কিভাবে আমি মানে ম্যাপিংটা কিভাবে ডিফাইন করেছি? তো এটা একটা ইনার প্রোডাক্ট হয়, আমি বলেই দিচ্ছি প্রথমে, ঠিক আছে? ফর অল আলফা আর বিটা এখান থেকে নিয়েছি। এবার এটা একটা ইনার প্রোডাক্ট আমি বলে দিচ্ছি, সেটা বিশ্বাস করে নাও, কিন্তু আমাদের কিন্তু চেক করতে হবে যেটা একটা ইনার প্রোডাক্ট হচ্ছে। তাহলে ইনার প্রোডাক্ট চেক করতে গেলে 4খানা কন্ডিশন কি কি বলো, এক এক করে চলে আসি। 1 নম্বর কি কন্ডিশন? আলফা বিটা, আলফা কমা বিটা ইকুয়াল টু বিটা কমা আলফা। বিটা কমা আলফা। আলফা কমা বিটা যেভাবে আমি ডিফাইন করেছি, বিটা কমা আলফা কি হবে গো? উল্টোটা। মানে আমি ডিফাইনটা কিভাবে করেছি আগে দেখো ভালো করে। ডিফাইনটা করেছি এইভাবে যে আলফা কমা বিটা মানে আলফার এক্স কোঅর্ডিনেট আর বিটার এক্স কোঅর্ডিনেটের গুণফল। তার মানে যে প্রথমে থাকবে তার এক্স কোঅর্ডিনেট, আর যে পরে থাকবে তাদের এক্স কোঅর্ডিনেটের গুণফল, আর তারপর তাদের ওয়াই কোঅর্ডিনেটের গুণফল নিয়ে যোগ করে দিচ্ছি। তাহলে এবার বিটা আগে আছে, আলফা পরে আছে, কোনো চেঞ্জ কি কিছু হবে? বিটা আগে, আলফা পরে,
তাহলে বিটা তার এক্স কোঅর্ডিনেট b1 তার সাথে Sir, আলফা, B1 মানে A1 plus B2 A2. তার মানে b1 a1 প্লাস b2 a2। তো b1 a1 আর a1 b1 কি আলাদা? a2 b2 আর b2 a2 কি আলাদা? রিয়েল নাম্বার তো এগুলো সব তো একই। তো তার মানে আমি বলতে পারি যে আলফা বিটা আর বিটা আলফা সেম। বলতে পারি না? এখানে কনজুগেট কেন নিচ্ছি না, কে বলতে পারে? রিয়েল Field ইউক্লিডিয়ান real- স্পেস। ফিল্ডটা রিয়াল, রিয়ালের ক্ষেত্রে আমরা বলেছি কোনো কনজুগেটের ঝামেলা নেই। যখন কমপ্লেক্স আসবে তখন কনজুগেটের ঝামেলা করবো। সিমিলারলি তোমরা 2 নম্বরটা চেক করো, আলফা নাও, একটা বিটা আর গামা এরকম ভাবে নাও। আচ্ছা আমি বলে দিচ্ছি, একটা আলফা নাও, হ্যাঁ আলফাটা তো বলেই দিয়েছি আলফা বিটা অলরেডি, আর গামা নিয়ে নাও। ভেঙে ভেঙে করি। আলফা কত নিয়েছি আমরা? অলরেডি আলফা আমরা নিয়ে ফেলেছি এর আগে, আবার একই জিনিস নিচ্ছি a1 a2। আচ্ছা বিটা b1 b2 আর গামা নিয়ে নাও, হ্যাঁ c1 c2। তো এরা সব R2 তে আছে। এবার যদি তোমাদের আমি বলি যে আলফা আর বিটার ইনার প্রোডাক্ট কত হবে? a1 b1 প্লাস a2 b2। আর তোমাদের যদি বলি আলফা আর গামার ইনার প্রোডাক্ট, কে বলতে পারে? A1 C1 plus A2 C2 a1 c1 প্লাস a2 c2। পারফেক্ট। তাহলে আলফা কমা বিটা প্লাস গামা তাদের ইনার প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কত হবে? বিটা প্লাস গামা আগে যোগ করো, এই যে বিটা আর গামা যোগ করে নাও আগে। বিটা আর গামা যোগ করলে কত হবে বলো? তার এক্স কোঅর্ডিনেটটা কত হবে? আলফার এক্স কোঅর্ডিনেট, B1 C1 আলফার এক্স স্যার কোঅর্ডিনেট ওইভাবে না করে না না এভাবেই করো না। আলফার এক্স কোঅর্ডিনেট কত? a1 আর বিটা প্লাস গামার এক্স কোঅর্ডিনেট বুঝতে পারলে না? আলফার এক্স কোঅর্ডিনেট হচ্ছে a1 আর বিটা প্লাস গামার এক্স কোঅর্ডিনেট বিটা b1 প্লাস c1 প্লাস আলফার B2 plus alpha 2 into B2 plus C2. a2 ইনটু b2 প্লাস, তাহলে আলফা 2 আলফার ইয়ে হচ্ছে a2 আর তার সঙ্গে b2 প্লাস c2, এটাই তো। আচ্ছা এটাকে দুভাগে ভাঙছি, কি কি ভাঙছি? a1 b1 একসাথে নাও, a2 b2 একসাথে নাও, আর পরে প্লাস a1 c1 আর a2 c2 একসাথে নাও। তাহলে তোমরা এবার বলো প্রথমটা কি? ইনার প্রোডাক্ট আলফা বিটা আলফা আর বিটার প্রোডাক্ট, আর পরেরটা আলফার, আলফা গামা। তারপরে লিনিয়ারিটি প্রপার্টি হোল্ড করছে। আর 3 নম্বরটাও চেক করে নিতে পারো, যে কোনো একটা স্কেলার ফেলার ধরো, তো অলরেডি সি একবার ইউজ করেছি বলে পি ধরো স্কেলারটাকে, এটা চেক করে নিও। হ্যাঁ আমি আর করালাম না, পি আলফা আর বিটা এটা দেখে নিবে, এরকম ভাবে পি বাইরে বেরিয়ে যাবে, আলফা কমা বিটা হবে, ঠিক আছে, যে কোনো আলফা বিটার জন্য R2 তে। আচ্ছা এবার 4 নম্বরটা, আলফা আর আলফা কে বলতে পারে তার ইনার প্রোডাক্ট কত হয়? আলফা কত গো? a1 a2। স্যার a1 স্কয়ার a2 স্কয়ার হবে। ভেরি গুড। a1 আবার একই জিনিস, অবশ্যই সেটা গ্রেটার দেন 0 হবে। না না গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে পারে, হ্যাঁ এটা তো ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, ফর অল আলফা বিলংস টু R2। আচ্ছা ইকুয়াল টু 0 কখন হবে? আলফাটা লাইন থিটা ভেক্টর হয়ে হলে যায়। স্যার যখন a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার যখন 0 হবে। আচ্ছা a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার 0 হয়ে যাওয়া মানে a1 ও 0 a2 ও 0, তখনই তো। আচ্ছা a1 a2 0 হয়ে যাওয়া মানে আলফা কত গো? 0,0 বলতে পারে। 0,0 হচ্ছে কার নাল ভেক্টর? R2 নাল ভেক্টর না? R2 আলফা R2 তে আছে, R2 থিটা। তার মানে সোজা কথা, যদি দুটো সেম এলিমেন্টের ইনার প্রোডাক্ট 0 হয়ে যায় তাহলে এলিমেন্টটা অবশ্যই নাল ভেক্টর হবে। যেই স্পেসে থাকবে সেই স্পেসে নাল ভেক্টর, নট নেসেসারি সেটা সবসময় 0 হবে, সেটা থিটা। থিটা মিন্স R2 নাল ভেক্টর হলে 0 0, R3 তে যদি থিটা হয় তাহলে 0 0 0, যেরকম হবে সেরকম। ক্লিয়ার? অতএব এটা কি একটা ইনার প্রোডাক্ট, আর R2 কে কি বলা হবে? ইজ এ ইনার, কি বলো, প্রোডাক্ট স্পেস। R2 কে বলা হবে একটা ইনার প্রোডাক্ট স্পেস। কি ধরনের ইনার প্রোডাক্ট স্পেস? রিয়াল না কমপ্লেক্স? রিয়াল। রিয়াল, রিয়াল না বললেও বুঝে নিবে এটা রিয়াল। এই যে ইনার প্রোডাক্ট, এটা ছাড়া কি আর অন্য কোনো ইনার প্রোডাক্ট ডিফাইন করা যাবে না?
মানে এটাই কি একমাত্র ইনার প্রোডাক্ট হবে একটা স্পেসের উপর? কি একমাত্র ম্যাপিং এরকম হবে যে চারটা কন্ডিশন স্যাটিসফাই করে? আর কি কোনো ম্যাপিং পাবো না? পেতেই পারি, না পারো কিছু নেই। এছাড়াও অনেক ইনার প্রোডাক্ট হতে পারে, কিন্তু এই ইনার প্রোডাক্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে দিস ইনার প্রোডাক্ট, এর একটা বৈশিষ্ট্য কি, এই যে ইনার প্রোডাক্ট যেটা নিলাম, দিস ইনার প্রোডাক্ট অন R2, ঠিক আছে, একে বলা হয় ইজ কল্ড স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট। কি বলা হয় একে? স্ট্যান্ডার্ড। এছাড়াও অনেক ইনার প্রোডাক্ট আছে, কিন্তু আমি যদি কখনো বলি স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট, তাহলে মনে রাখবে যে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট মানে এইটা। যেমন বেসিস অনেকগুলো হয় না, কিন্তু তার মধ্যে মনে আছে আমরা কি বলি? স্ট্যান্ডার্ড বেসিস। ধরো আমি যদি বলি যে R3 এর বেসিস, অনেক কিছু হবে, তার মধ্যে স্ট্যান্ডার্ড বেসিস কোনটা? 100 010 এই মানে একটা স্পেসিফিক, এইটাকে স্ট্যান্ডার্ড বলছি, মানে সবথেকে ইজিয়েস্টটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? বোঝাতে পারলাম? ওকে। তো এরকমই একই জিনিস যদি আমি কাউকে বলি যে RN এর উপর, R2 এর জায়গায় RN, পারবে ডিফাইন করতে? ধরো ভিটা হয়ে গেল RN, তাহলে একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করো তো, স্ট্যান্ডার্ড। লেট আস ডিফাইন দ্য স্ট্যান্ডার্ড। আমি একবারে প্রথমেই বলে দিলাম, let us define কি the standard inner product on RN। হ্যাঁ আচ্ছা, ম্যাপিংটা না, হ্যাঁ ম্যাপিংটা R2 ক্রস R2, কিন্তু ইনার প্রোডাক্টটা RN। কিভাবে ডিফাইন করবো বলো? বাই, কেউ বলতে পারবে? আলফা যদি RN, আলফা বিটা নিয়ে নেন, আর মানে ওটাকে alpha লেখেন যদি A1 B1 আচ্ছা প্লাস A2 B2। না, আগে আমাকে বলতে দাও। আলফা RN এ থাকা মানে আলফার মানকে কি হবে? আলফার কতগুলো কোঅর্ডিনেট হবে? স্যার N মানে A1 A2 n সংখ্যক। n সংখ্যক, হ্যাঁ। আর বিটার স্যার বিটারও মানে n সংখ্যক হবে। 10 পর্যন্ত স্যার। n সংখ্যক। তাহলে বলো বিশ্বদীপ কি বলছিলে এবার? A1 B1 প্লাস A2 B2 এভাবে চলতে চলতে AN BN। কারেক্ট। প্রথম দুটো কোঅর্ডিনেটের গুণফল প্লাস সেকেন্ড কোঅর্ডিনেট গুলোর গুণফল। আগের বার এই অবধি করে স্টপ হয়ে গেছিলাম, কারণ কোঅর্ডিনেট ছিল না। আগের বার দুটো কোঅর্ডিনেট ছিল, প্রথম আর দ্বিতীয়, আর এইবার কোঅর্ডিনেট প্রচুর আছে। তাহলে এইভাবে চলতে চলতে লাস্টেরটা কি হবে? AN BN। এইভাবে আমরা স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট RN এর উপর, তাহলে RN এর উপর বলা মানে R2 তার একটা স্পেসিফিক কেস, R3 তার একটা স্পেসিফিক কেস, প্রত্যেকটা স্পেসের উপর হবে। বোঝাতে পারলাম? স্যার বলো। স্যার বলছি ওই পুরো ব্যাপার মানে যেটা যোগ করলেন n অবধি, ওটাকে সামেশন দিয়ে লিখতে পারি আমরা? হ্যাঁ কেন পারি না, সামেশন AI BI, যেটা তোমাদের সুবিধা হয়। সামেশন দিয়ে আমি করাই না, ছাত্রছাত্রী একটু সমস্যা হয়, কিন্তু অনেক বিদেশি রাইটারের বই সামেশন দিয়ে করা থাকে। ওরা সব সামেশন দিয়ে করে, পেজ বাঁচায়। ফালতু এইসব বড় বড় লিখলে পেজের খরচা বেশি, যত পেজ হবে তত প্রিন্টিং খরচা বেশি, সেজন্য তারা সামেশন ইউজ করে। সামেশন করলে কোনো ব্যাপার না। এখানে I ইকুয়াল টু কত করবো, তাহলে এখানেও সামেশন দিতে পারো। I equals to 1 to n। না না, এখানে 1 to n না, এখানে দুটো। RN এ 1 to n, R2 তে দুটো। ক্লিয়ার? কোনো কোশ্চিন? নেই। ধরো একটা ভেক্টর স্পেস বলছি, হ্যাঁ, ভি, এটাকে বলছি PNR। কেউ জানো PNR মানে কি? পলিনোমিয়াল স্যার, পলিনোমিয়াল অফ আর উইথ রিয়েল কোফিশিয়েন্ট, ডিগ্রি হচ্ছে n n থেকে ছোট। মাইকটা ঠিকঠাক করো। দ্য সেট অফ অল রিয়াল পলিনোমিয়ালস, তার মানে পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট গুলো রিয়াল, হ্যাঁ, অফ ডিগ্রি n এর একটা ব্যাপার আছে তো, বলো ডিগ্রি লেস দ্যান ইকুয়ালস টু n। লেস দ্যান অর ইকুয়ালস টু n, কারেক্ট। এটা তো মাথায় থাকে।
আমার আগের ক্লাসগুলো যদি করে থাকো তাহলে দেখবে এই পলিনোমিয়ালের উপর অনেক কিছু আলোচনা করেছি আমি ডিটেলসে, সমস্ত কিছু ডিটেলসে। দ্য সেট অফ অল রিয়াল পলিনোমিয়ালস অফ ডিগ্রি লেস দ্যান অর ইকুয়াল টু n, এটা একটা ভেক্টর স্পেস হয়। হ্যাঁ, তো এই ভেক্টর স্পেসের উপর তাহলে ফিল্ডটা কিন্তু রিয়াল নিয়েছি। হ্যাঁ, কমপ্লেক্সও হতে পারে, আমি যা সোজার জন্য ফিল্ডটা রিয়াল নিলাম। তো এর উপর একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করবো। আচ্ছা, কে বলতে পারে এই যে ভেক্টর স্পেস, এই ভেক্টর স্পেসের এক একটা এলিমেন্ট কিন্তু এবার একটা করে কি বলো, তাহলে কারা থাকে এই ভেক্টর স্পেসে? স্যার পলিনোমিয়াল রা। পলিনোমিয়াল থাকে। তাহলে আমি যদি বলি এফ আছে PNR এ, তাহলে এফ কি? এফ পলিনোমিয়াল। পলিনোমিয়াল, সেটাকে আমরা fx বলি বা ft দিয়েও অনেকে ডিফাইন করে, যেটা ইচ্ছে। তাহলে সোজা কথা যে এর উপর যদি আমি একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করতে চাই, তাহলে দেখো তো আমি একটা ম্যাপিং ডিফাইন করবো। লেট একটা এফ নিলাম আর একটা জি নিলাম। কোথা থেকে নিলাম? এফ আর জি দুটোই আমি PNR থেকে নিলাম। তার মানে তারা হচ্ছে পলিনোমিয়াল। তাদের প্রোডাক্ট আমি নিচ্ছি এরকম ভাবে, ইন্টিগ্রেশন 0 থেকে 1 FT আর GT DT। আচ্ছা, এফ কিন্তু ফাংশন, টি লেগে যাওয়া মানে রিয়েল নাম্বার। রিয়াল নাম্বার। তাহলে এফটি রিয়াল নাম্বার, জিটি রিয়াল নাম্বার। রিয়াল নাম্বারের ইন্টিগ্রেশন তোমরা রিম্যান ইন্টিগ্রেশন, ইমপ্রপার ইন্টিগ্রেশন সব পড়ে এসছো, ডিটেলসে একবারে তৈরি হয়ে আছো, তোমাদের এটা বুঝতে একেবারেই অসুবিধা হবে না। তাহলে সোজা কথা, এফটি পলিনোমিয়াল তো, জিটি পলিনোমিয়াল তো, তাহলে পলিনোমিয়াল হওয়া মানে তারা কন্টিনিউয়াস হয়, আর কন্টিনিউয়াস হলে তার ইন্টিগ্রেবল হয়, সেই জন্য তার ইন্টিগ্রেশন করা সম্ভব হচ্ছে। ইন্টিগ্রেশন 0 to 1, বোঝাতে পেরেছি? তাহলে এটা ইন্টিগ্রেবল, আমি ঠিক করেছি। তাহলে এই যে আমি যেইভাবে ডিফাইন করেছি, এই ম্যাপিংটাকে একটা ইনার প্রোডাক্ট হবে? বলো, এক এক করে বলো। ফার্স্ট কে বলতে পারে এফ আর জি এর ইনার প্রোডাক্ট আর জি আর এফ এর ইনার প্রোডাক্ট এক না আলাদা? স্যার স্যার একই সেম হবে হবে। স্যার। এগুলো Same সব হবে। তো রিম্যান ইন্টিগ্রেশন পড়ে এসছো, আশা করি এগুলোতে আমাকে বেশি কথা বলতে হবে না, কারণ এগুলো তোমরা সব ডিটেলসে বলতে পারবে যে জি আর এফ এর ইন্টিগ্রেশন মানে উল্টে যাওয়া। ইন্টিগ্রেশন 0 to 1, প্রথমে জিটি পরে এফটি তারপর ডিটি। তো জিটি এফটি যা আর এফটি জিটি একই তো, কোনো পার্থক্য নেই। তাহলে এরা সমান। ক্লিয়ার? যে কোনো এফজি যদি আমি PNR থেকে নিই, 2 এফ কমা জি প্লাস এইচ কত হবে গো? বলো। ইন্টিগ্রেশন 0 to 1 0 to 1 FT FT G plus H G plus ST GT plus HT বা G plus H of T, একই ব্যাপার। এবার এরকম প্রপার্টি করনি, এগুলো কি হয়? আলাদা আলাদা ভাবে গুণ হয়ে যোগ হয়ে যাবে। তাহলে FT GT আলাদা হয়ে যাবে, তার ইন্টিগ্রেশন আর FT HT আলাদা হবে। সব জানো, ছোটবেলা থেকে করে এসছো, এখন তো রিম্যান করেছো আরো জানো। তাহলে প্রথমটা কত? এফ আর জি এর জি স্যার FG প্রোডাক্ট, ইনার প্রোডাক্ট, আর পরেরটা আর হচ্ছে ওটা হচ্ছে FH এর ইনার প্রোডাক্ট। হয়ে গেল। 3 নম্বরটা সি যদি একটা স্কেলার নি CF আর তার সাথে জি, কি হবে? ইন্টিগ্রেশন 0 to 1 সি এফটি জিটি ডিটি। এরকম ক্ষেত্রে কি হয়? সি ইন্টিগ্রেশনের বাইরে, ইন্টিগ্রেশন 0 to 1 এফটি জিটি ডিটি। বলো তাহলে কি হবে? এটা মানে কত? সি বাইরে বেরিয়ে গেল, এফ আর জি। যদি এটাকে এইভাবেও লেখো তাও কিন্তু হবে। হ্যাঁ, চেক করে দেখে নিতে পারো। এফ কমা সিজি যদি নাও, যেহেতু রিয়াল তো হবে, কারণ সিজি যদি সিটা যদি ভেতরেও থাকে এর সাথে, তাও বাইরে বেরিয়ে যাবে, আলটিমেটলি কোনো অসুবিধাই হওয়ার কথা না। ফর অল, এটা কার জন্য ট্রু? সি কার এলিমেন্ট? ফিল্ডে রিয়াল, আর এফজি পলিনোমিয়াল PNR। লাস্ট প্রপার্টি কে বলতে পারে? এফ আর এফ তার ইনার প্রোডাক্ট। স্যার মানে F square 0 to FT 1 integration 0 to 1 ইন্টিগ্রেশন 0 to 1 এফটি আর এফটি টিটি, তার মানে কি? এফটি এর স্কোয়ার নাকি? ক্লিয়ার? এটা কি হয় সবসময় বলো? কারোর স্কোয়ার মানে পজিটিভ হবে স্যার। না না, গ্রেটার দেন। greater than equal to 0 হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল টু 0 তো। তার ইন্টিগ্রেশন করলে এরকম প্রপার্টি পড়িনি আমরা?
যদি কোনো একটা ফাংশন যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 করি তাহলে তার ইন্টিগ্রেশন স্যার ওটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 করিনি, এগুলো সব করেছি কিন্তু আমরা। ওই যে এফ যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে মনে আছে ইন্টিগ্রেশন a টু বি এফ, সেটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এগুলো রিমাইনের ক্ষেত্রে আমরা লিখছিলাম, এবার ডিটি ফিটি লাগিয়ে লিখছি। আচ্ছা তাহলে এটা হয়ে গেল কার জন্য, যে কোনো এফ যদি আমি পিএনআর থেকে নিই তাহলে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, কারণ স্কোয়ার হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 তার ইন্টিগ্রেশন করলে। আচ্ছা এবার 0 কখন হবে? অ্যান্ড বলো, কেউ 0 হয়ে যাওয়া মানে এফ আর এফ F এর itself হয়। এটা 0 হয়ে যাওয়া মানে ইন্টিগ্রেশন 0 টু 1 ft তার হোল স্কোয়ার ডিটি, এটা হচ্ছে 0, আর এটা 0 হয়ে যাওয়া মানে ফাংশন নিজে 0। ফাংশন নিজে 0, শিওর? ফাংশন যদি নিজে 0 হয়ে যায় তার মানে পলিনোমিয়ালটা 0। কিন্তু কোশ্চেনটা হচ্ছে এরকম নন জিরো ফাংশন পাওয়া যায় না যার ইন্টিগ্রেশন 0 হয়? হ্যাঁ, এরকম নন জিরো ফাংশন পাওয়া যায় না যার ইন্টিগ্রেশন 0? আমি যদি বলি বক্স এক্স 0 থেকে 1 এ, বক্স এক্স এর মান 0 কখন? সব জায়গায় না, কখন বলো? যখন x 0 বাট 0 less than equals to x less than 1। লেস দেন ইকুয়াল টু 0, এক্স লেস দেন 1, আর 1 কখন? যখন এক্স 1। তাহলে আমি যদি কাউকে বলি যে ইন্টিগ্রেশন করো বক্স এক্স এর, সব কি ভুলে টুলে গেলে? রিমান ইন্টিগ্রেশন যে এত এত খেটে খুঁটে পড়ালাম তোমাদের, কি হবে এটা? কি হয়? এটাকে কার সাথে সমান ধরে নিতে হয়? স্যার ফাইয়ের সঙ্গে সমান ধরে নিতে হয়। ফাইটা কি? হোয়াট ইজ ফাই? 0 কোন জায়গায় 0? গোটা জায়গায় 0। তাহলে ফাই আর এটাকে যদি আমি এফ নাম দিই তাহলে ফাই আর এফ তার মধ্যে পার্থক্য কি? ক জায়গায় পার্থক্য? 1.5। একটা পয়েন্টে। তাহলে এগুলো করাইনি যে সমস্ত জায়গায় যদি তারা সমান হয় এক্সেপ্ট ফর ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, তাহলে তাদের ইন্টিগ্রেশনটা সেম হয়। তাহলে বক্স এক্স কে যদি আমি এফ হিসেবে ট্রিট করি তাহলে এফ এক্স এর যে ইন্টিগ্রেশন ফাই এক্স এর ইন্টিগ্রেশন সেম। এবার ফাই এক্স টা 0 যদি ধরে নিই তাহলে তার ইন্টিগ্রেশন করলে কত হবে? 0। তাহলে দেখো বক্স এক্স কিন্তু 0 ফাংশন না, নন জিরো আছে। 0 ফাংশন মানে যার সমস্ত পয়েন্টের জন্য ভ্যালুটা 0 হবে, সেটা 0 ফাংশন। বক্স এক্স কিন্তু 0 ফাংশন না, অথচ তার ইন্টিগ্রেশন 0। তাহলে তোমরা যে বললে যে স্যার কারোর ইন্টিগ্রেশন যদি 0 হোক তাহলে এটা 0 হবে, হাউ ক্যান ইউ সে দ্যাট? কে বলতে পারে? এটা একটা লজিক আমি এর আগে দিয়েছি, দেইনি? ও তোমাদের ব্যাচে দেইনি না কোনদিন? তোমাদের ব্যাচে এটা দেইনি, এটা হচ্ছে থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, ওরা ম্যাট্রিক্স স্পেস করানোর সময় বলেছিলাম। আমার কথাটা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে ধরো কোনো একটা ফাংশন 0 থেকে 1ই নিচ্ছি, এফটি ডিটি সাপোজ, সেইটা যদি 0 হয়ে যায়, তার স্কোয়ার হোক কিউব হোক ওগুলো নিয়ে মাথা ব্যথা নেই, কেউ যদি 0 হয়ে যায় তাহলে এফটি কি 0 হবেই সব সময়? নাও তো হতে পারে। উদাহরণ দিলাম, কি দিলাম বলো? বক্স এক্স, বক্স এক্স এর ইন্টিগ্রেশন করলে 0, অথচ বক্স এক্সটা কিন্তু সবসময় কি 0 না। তাহলে কোশ্চিনটা হচ্ছে এখানে তোমরা কি করে গ্যারান্টি দিতে পারছো যে স্যার এই যে 0 to 1 ইন্টিগ্রেশন, এই যে এর ইন্টিগ্রেশন 0 করেছি মানে এটা 0ই হবে? হাউ ক্যান ইউ গ্যারান্টি দিস? এটা যেটা বলেছো এটা ঠিক বলেছো, কিন্তু হবেই, আমিও বলছি হবে। কিন্তু কোশ্চিনটা যে কেন এই গ্যারান্টি দিতে পারবো আর এখানে পারবো না, একটা কারণ আছে, সেই কারণের জন্য। ঠিক বলছো, কি বলছো বলো আরেকবার। পলিনোমিয়াল যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, তাহলে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে বলছে যে কারোর ইন্টিগ্রেশন 0 হলে ফাংশনটা 0 হবেই হবে। এই ক্ষেত্রে বক্স এক্স কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস না, একে ডিসকন্টিনিউটি আছে। একের আগে অবধি 0, হঠাৎ করে একে গেল 1 হয়ে গেল, তার মানে এই জায়গাটা জাম্প খেয়ে গেল, হঠাৎ করে জাম্প, এই যে এই জাম্পটার জন্য ডিসকন্টিনিউটি আছে। তাহলে সোজা কথায় যদি কোনো ফাংশন কন্টিনিউয়াস হয় তাহলেই তার ইন্টিগ্রেশন 0 হলে ফাংশনটা 0 হয়।
আর যদি সেটা কন্টিনিউয়াস না হয় তাহলে এরকমও হতে পারে যে তার ইন্টিগ্রেশন 0 অথচ ফাংশনটা কিন্তু নন জিরো। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এফটি এগুলো কি, এফ গুলো কি বলো, হোয়াট ইজ এফ? পলিনোমিয়াল স্যার। পলিনোমিয়াল। পলিনোমিয়াল মানে অলওয়েজ কন্টিনিউয়াস। সেই জন্য কন্টিনিউয়াস, হ্যাঁ। আমি এখানে গ্যারেন্টি দিতে পারবো যে হ্যাঁ কারোর ইন্টিগ্রেশন 0 হয়ে যাওয়া মানে এফটি 0, মানে এফ 0। বোঝাতে পারলাম? ব্যাপারগুলো কিন্তু মানে এত কিছু লুকিয়ে আছে ভেতরে, সমস্ত কিছু কিন্তু সোজা না ফটাস করে এখান থেকে বলে স্যার এটা 0 মানে এটা 0 না। আমি উদাহরণ দিয়ে দিলাম যে কারোর ইন্টিগ্রেশন 0 হলে ফাংশনটা 0 নাও হতে পারে। কখন হবে? হতে পারে যদি এফটা কন্টিনিউয়াস হয়। এই ক্ষেত্রে কেন কন্টিনিউটিটা অ্যাপ্লাই করতে পারছি? বিকজ এফ ইজ এ পলিনোমিয়াল এন্ড উই নো দ্যাট এভরি পলিনোমিয়াল ইজ এ কন্টিনিউয়াস ফাংশন। তাই না? বোঝাতে পেরেছি? ক্লিয়ার? যাই হোক, এই উদাহরণটা কোথাও পারলে লিখে রেখো, পরবর্তীকালে এটা কিন্তু অনেক জায়গায় অনেক স্যারেরা ধরে যে এমন একটা ফাংশন বলো যার ইন্টিগ্রেশনটা 0 অথচ ফাংশনটা কি কন্টিনিউয়াস না। না না ইন্টিগ্রেশনটা 0 অথচ ফাংশন নন জিরো। জিরো। আচ্ছা কোনো অড ফাংশন যদি নি, ধরো কোনো একটা অড ফাংশনের কি হয় জানো ইন্টিগ্রেশন? জিরো হয় স্যার। অড ফাংশন ইন্টিগ্রেশন। তাহলে অড ফাংশন এমন একটা ফাংশন যেই ফাংশনটা হচ্ছে ইন্টিগ্রেশনটা 0 হবে, কিন্তু বিষয় আছে অড ফাংশনের ক্ষেত্রে। ধরো আমি একটা অড ফাংশন নিচ্ছি, বলো কিছু একটা বলো অড ফাংশন। ধরো টি কিউব -1 থেকে 1 এফটি ডিটি কত হয়? -1 to 1 এফটি ডিটি 0 হয়। ফাংশনটা কি 0? না, কিন্তু বিষয় হচ্ছে ফাংশনটা কিন্তু নেগেটিভ ভ্যালুও নেয়, তাই না? নেগেটিভ ভ্যালু নেয় কিনা দেখো। এফটি টি এর মান যদি 1 বসাই তাহলে কত হবে এখানে বলো? নেগেটিভ ভ্যালু নেয়। তার মানে এখানে বিষয়টা বুঝতে হবে, আর এখানে বিষয়টা বুঝতে হবে। এই উদাহরণটা কেন ইম্পর্টেন্ট? এখানে দেখো কোথাও এফটি নেগেটিভ নেয় না, মানে আমি বলতে চাইছি এই ক্ষেত্রে এফ হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? গ্রেটার দ্যানও আছে, ইকুয়াল টু 0, এবং তার পাশাপাশি তার ইন্টিগ্রেশনটা 0। আর এই ক্ষেত্রে পরেরটার ক্ষেত্রে, এটা আগেরটার ক্ষেত্রে, আর পরেরটার ক্ষেত্রে কিন্তু এফ পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। পজিটিভ নেগেটিভ হলে তো অড ফাংশন হলে কোনো অসুবিধা নেই, প্রচুর উদাহরণ আছে। অড ফাংশনের উদাহরণই হচ্ছে এমন একটা উদাহরণ যেখানে ফাংশনটা পজিটিভ নেগেটিভ যা ইচ্ছা হতে পারে, ফাংশনটা নন জিরো অথচ তার ইন্টিগ্রেশন 0। কিন্তু যদি আমি বলি যে অড না, বা যদি আমি বলি যে হ্যাঁ ফাংশনটা নেগেটিভ ভ্যালু নেয় না, তখন দেখাও যে হ্যাঁ ফাংশনটা নেগেটিভ ভ্যালু নেয় না, পজিটিভ নেয় বা 0 নেয় অথচ তার ইন্টিগ্রেশন 0, তখন কিন্তু এই উদাহরণটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, তো এটা অন্য জিনিস, এটা অ্যানালিসিসের জিনিস। আমি মেইন জায়গায় চলে আসি আমাদের ইনার প্রোডাক্টে। তাহলে ইনার স্যার প্রোডাক্ট ওখানে তো t⁴ হলো তো স্যার 0 আসবে ইভেন ফাংশন হলে। -1 to 1 এফটি ডিটি t⁴ বলছো, এটা 0 হয়? না স্যার এটা 0 তো হবে না। হয় আমি ছোটবেলা থেকে ম্যাথমেটিক্স শিখিনি, কারণ আমার জ্ঞান অবস্থায় এটা 0 হয় না। স্যার এটা মানে ইন্টিগ্রেশনের ভ্যালুটা বলছি স্যার। ভ্যালুটাই তো বলো। না স্যার জিরো হবে না। পাগল হয়ে গেছে তাপস, মাথাটা কাজ করছে না। ও এখন রেশন দিচ্ছে আর মিশছে কাদের সাথে, দুবার এগিয়ে গিয়ে, ওই জন্য ভুলভাল বকছে। আরে 1/5 আর মাইনাস টি এর মান -1 -1/5, তাহলে কত হয়ে যাচ্ছে? 2/5। এগুলো আমাকে যদি এখন করি তাহলে তো সমস্যা। তো ঠিক আছে স্যার। -1 to 1 এফটি ডিটি, এটা যদি ইভেন হয় তাহলে আমরা শিখিনি 2 into 0 to 1 এফটি। হ্যাঁ এফ ইভেন হলে, এগুলো তো ছোটবেলার জিনিস গো। আমি ইভেনও এরকম অঙ্ক করিয়ে দিয়েছি, অড হলে 0 হয়ে যায়, ইভেন হলে হয় না। যাই হোক, ক্লিয়ার হলো এক্সাম্পল? আচ্ছা আর দেবো এক্সাম্পল, আরেকটা দিই এক্সাম্পল। এটা 4, হ্যাঁ। Let us define আলফা কমা বিটা তার ইনার প্রোডাক্ট, মানে প্রোডাক্ট দিচ্ছে। হ্যাঁ ইনার হলে এটা ইনার প্রোডাক্ট হয়, আদারওয়াইজ প্রোডাক্ট বলাটাই ভালো। সবসময় যে ইনার প্রোডাক্ট হবেই তার কোনো গ্যারান্টি নেই। আগের থেকে আমি কি করে বুঝবো? প্রোডাক্ট বলাটা ভুল,
প্রোডাক্ট বড়টা ঠিক, ইনার প্রোডাক্ট বড়টা কিন্তু ভুল সাইন্টিফিক্যালি। আচ্ছা, আলফা হচ্ছে A1 A2 আগের মতোই, হ্যাঁ R2 তে আছে, আমি ছোট করে দিই R2 এর উপর দিই। আর বিটা হচ্ছে B1 B2, কার উপর আছে? R2 এর উপর আছে। তো আলফা আর বিটার প্রোডাক্টটা হচ্ছে, আমি লিখছি 2A1 B1 প্লাস A1 B2 প্লাস A2 B1 প্লাস A2 B2। কে বলতে পারে এটা ইনার প্রোডাক্ট হবে কি হবে না? হ্যাঁ বলতে পারো স্যার, আপনি বড় দিয়ে দিলেন অনেক। এক কাজ করো না, প্রথমে এই জিনিসটা চেক করো। হ্যাঁ আলফা আলফা বলো, আলফা আলফা কত? স্যার 2A1 স্কোয়ার 2A1 A1 A1 স্কোয়ার একই জিনিস হয়ে গেল এটা। প্লাস 2A1 A2 A1 এর সাথে A2, কারণ B2 আর A2 সেম হয়ে যাবে, কারেক্ট। আর এখানেও হচ্ছে A2 এর সাথে A1, তার মানে 2A1 A2 পারফেক্ট। প্লাস এবার বলো এটা প্লাস মানে A2 A1 right? মানে যা A1 A2 বুঝতে পারছো না? আরেকবার বলবো, 2A1 B1, দেখো সোজা কথা, একই জিনিস না, মানে B1 এর জায়গায় A1 আর B2 এর জায়গায় A2 বসাবো, আর কিচ্ছু না। তাহলে B1 এর জায়গায় A1 বসাও, 2A1 স্কোয়ার, B2 এর জায়গায় A2 বসাও, তাহলে কত হলো এটা? A1 A2। B1 এর জায়গায় A1 বসাও, A2 A1 মানে A1 A2, তার মানে দুটো A1 A2, এই দুটো মিলিয়ে। আর এখানে A2 B2 মানে আবার B2 এর জায়গায় A2 বসাও, A2 স্কোয়ার। তো এবার যদি আমি কাউকে বলি এটা সবসময় কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবেই? ক্লিয়ার? হ্যাঁ স্যার হবে স্যার, কারণ এটাকে স্যার মানে A1 স্কোয়ার তার সঙ্গে প্লাস A1 প্লাস A2 তার হোল স্কোয়ার আকারে লেখা যাবে। ঠিক বলছে কিন্তু ও কথাটা বুঝতে পারলে ও কি বলতে চাইছে? ও বলতে চাইছে স্যার এখানে দুটো A1 স্কোয়ার আছে, তো আপনি একটা A1 স্কোয়ার নিয়ে নিন, আর বাকি A1 প্লাস A2 তার হোল স্কোয়ার নিয়ে নিন, বাকিটা চলে আসবে। তাহলে এটা কখনো সবসময় কি হয়? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় না? এবার তোমরা বলো এটা যদি 0 হয়, ধরো এটা 0 হলো সাপোজ, তাহলে আলফাকে কি হতে হবে বলো? মাস্ট বি থিটা। মাস্ট বি থিটা। থিটা কি হয়? এটা 0 হয়ে যাওয়া মানে A1 স্কোয়ার আর A1 প্লাস A2 তার হোল স্কোয়ার 0, তার মানে A1 স্কোয়ারটাও 0 আর তার পাশাপাশি A1 প্লাস A2 তার হোল স্কোয়ারটাও 0। যাই হোক, তো হোল স্কোয়ার গুলো বাদ দিয়ে দাও, তার মানে A1 টাও 0 এবং তার পাশাপাশি A1 প্লাস A2 সেটাও 0। হুম হচ্ছে কি হচ্ছে বলো? A1 0 আর এখান থেকে A1 যদি A2 A2 0 0 হয়ে গেল। A2 0 স্যার হচ্ছে তাহলে A1 A2 0 হয়ে যাওয়া মানে আলফা কত? 0 0 0 0 থিটা, উল্টোটাও ট্রু। তাহলে হচ্ছে কিন্তু হয়েছে স্যার হয়েছে। হচ্ছে। বাকি তিনখানা কন্ডিশনও হোল্ড করবে, হ্যাঁ কোনো চিন্তা নেই, করবে। দেখে নিও আলফা বিটার জায়গায় যদি বিটা আলফা দাও, জাস্ট ব্যাপারগুলো উল্টে যাবে। তো ওগুলো একটু বড় বড় কন্ডিশন, আমি বলে রাখছি, বাড়িতে দেখে নিও, সমস্ত কন্ডিশন গুলো করবে। মূল তো 4 নম্বর কন্ডিশনটা আগে দেখে নিতে হয়। এই কন্ডিশন একই জিনিস তো, সেম জিনিস তো, করতে সুবিধা হয়। তো এটা যদি করে, তারপর যদি বাকিগুলো করে, বাকিগুলো করবে, চেক করতে হবে আমাদের অবশ্যই, কিন্তু আমি বলে দিচ্ছি বাকিগুলো করবে। তাহলে এটাও কি একটা, কি বলো, this is, but this mapping is also a কি Inner product. inner product. This is also an inner product. কার উপর? কার উপর inner product? R2 এর উপর। তাহলে R2 কার উপর? ভেক্টর স্পেস রিয়াল এর উপর, তাহলে রিয়াল ইনার প্রোডাক্ট। তাহলে ইনার প্রোডাক্ট R2 এর উপর কিন্তু একাধিক হতে পারে। আমি এর আগে বললাম না যে সবসময় যে একটাই হবে তার কোনো গ্যারান্টি নেই। তাহলে যেইটা আগে দিয়েছিলাম সেটা কি ধরনের ইনার প্রোডাক্ট? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটা বুঝতে পারছো, অনেক ছোট হচ্ছে। আর এবার যেটা দিলাম সেটাও একটা ইনার প্রোডাক্ট, কিন্তু সেটা স্ট্যান্ডার্ড না, যে কোনো একটা ইনার প্রোডাক্ট। তো এরকম প্রচুর ইনার প্রোডাক্ট আছে। আবার অনেক ম্যাপিং আছে যেগুলো ইনার প্রোডাক্ট হয় না, এরকম প্রচুর আছে। তো যাই হোক, যেগুলো হচ্ছে সেগুলো আমি উদাহরণ দিলাম মোটামুটি,
যেগুলো হচ্ছে না সেগুলো আস্তে 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 দেখতে পাবো, কারণ আমরা একটা ইনার প্রোডাক্ট স্পেস করছি, তো তো সেক্ষেত্রে হওয়াটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, না হওয়াটা খুব একটা বড় ইম্পর্টেন্ট না। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবে, নাহলে আমি নেক্সট জিনিসে চলে যাবো, সেটা হচ্ছে নর্ম অফ এ ভেক্টর স্পেস, নর্ম অফ এ ভেক্টর। কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে বলো, যে এক্সাম্পল গুলো করালাম সেখান থেকে, বা ইনার প্রোডাক্টের যে ডেফিনেশন দিলাম সেখান থেকে। নেই কারোর কোনো কিছু জিজ্ঞাসা নেই? তাহলে লিখে ফেলো নর্ম অফ এ ভেক্টর। কোশ্চেন করতে হবে তো, কোশ্চেন করছো না কোনো? একটা ভেক্টরের নর্ম। আচ্ছা ধরো আলফা যে কোনো একটা ভেক্টর, এর আগে নর্মটা পড়েছো, কোথায় পড়েছো বলবো? রিমেনে পার্টিশনে পড়েছে। হ্যাঁ পার্টিশনে, কারেক্ট। তো এখানে ভেক্টরের নর্ম, হ্যাঁ তাহলে ধরো আলফাটা হচ্ছে একটা ভেক্টর ইন এ ইউক্লিডিয়ান স্পেস। তাহলে ইউক্লিডিয়ান স্পেস মানে অলরেডি আমি বলে দিয়েছি হোয়াট ইজ ইউক্লিডিয়ান, ইনার প্রোডাক্ট ওভার আর। রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস, তাহলে ভি উইথ ইনার প্রোডাক্ট, একটা ইনার প্রোডাক্ট দিয়ে দিলাম, তার উপর একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করা যাবে এইভাবে, হ্যাঁ কমা দিয়ে এইভাবে। আচ্ছা তাহলে দ্য নর্ম অফ আলফা, তাহলে আলফার নর্ম যেটাকে ডিনোট করা হয় এইভাবে, এই চিহ্ন নর্ম আলফা ইজ ডিফাইন্ড বাই, সেটা কিভাবে ডিফাইন করা হয়, নর্ম আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার আলফা কমা আলফার ইনার প্রোডাক্ট। বুঝতে পারলে না? তাহলে আমি যদি একটা ভেক্টর নিই, ধরো 1,1 R2, তাহলে কে বলতে পারে তার নর্ম কত হবে? বলো, রুট ওভার 2 ইনার প্রোডাক্ট 1,1 আর 1,1 তার ইনার প্রোডাক্ট। কেন স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট নিয়েছো? যদি স্ট্যান্ডার্ড নিই তাহলে ঠিক আছে, তোমাদের অ্যান্সার মেনে নিলাম। তাহলে বলতে হবে তো একটা ইনার প্রোডাক্ট, স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট, তাহলে কি হবে 2 নাকি? স্ট্যান্ডার্ড মানে এই যে 1 আর 1, 1 আর 1 তার রুট, তাহলে √2, তাহলে 1,1 এর নর্ম হচ্ছে √2। বোঝাতে পারলাম? তাহলে নর্মটা বুঝতে পারলে? এটা এটা ডেফিনেশন আমি দিচ্ছি আরেক রকম ভাবে, হ্যাঁ অন্যরকম ভাবে ডেফিনেশন দিচ্ছি, ওটাও জানতে হবে, ফাংশনাল অ্যানালিসিসের জিনিস কিন্তু জানতে হবে সেটা। ক্লিয়ার? আচ্ছা নর্মের না একটা ডেফিনেশন আছে, তো তোমাদের এই বইতে কি করেছে, ডেফিনেশনটা না থিওরেম আকারে করিয়েছে, তো সেই জন্য আমি এটা বলে রাখি, তো তোমাদের বইতে না থিওরেম আকারে করিয়েছে, আমি থিওরেম আকারেই করছি এগুলো। তো নর্মের ক্ষেত্রে 3টে জিনিস হোল্ড করে, হ্যাঁ মানে অন্যান্য বইতে যখন ফাংশনাল অ্যানালিসিসের বই পড়বে তখন নর্মকে এরকম ভাবে বলা হয়, নর্ম ঠিক আছে is a function বা is a mapping, চিহ্নটা এরকম ভাবে দেওয়া হয় ম্যাপিং এর, ঠিক আছে? আচ্ছা কোথা থেকে কোথায়? ভেক্টর স্পেস ভি থেকে আর এ রিয়ালে, হ্যাঁ নর্ম কোনোদিন কমপ্লেক্স হতে পারে না, সবসময় রিয়াল হয়। আচ্ছা কিভাবে বলা হয়, a norm is a mapping from এত which satisfies, ভিটা কিন্তু ভেক্টর স্পেস আর বললাম না, ঠিক আছে, the 3 conditions, এই 3খানা কন্ডিশন। তো তোমাদের বইতে কি আছে, 3খানা কন্ডিশন গুলো প্রমাণ আকারে দিয়েছে, তো আমি প্রমাণ করাবো, চিন্তা নেই। আচ্ছা কি কি কন্ডিশন? 1 নম্বর কন্ডিশন, কারণ নর্ম, এটা মাথায় রাখতে হবে, সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়। যে কোনো ভেক্টরের নর্ম সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়। 0 হতে পারে কখন জানো? কেউ বলতে পারবে? স্যার যখন আলফা যদি ভ্যালু হয় আলফা যদি থিটা হয়, কারেক্ট, বুঝে যাচ্ছে তো, গুড। 2 নম্বর সি আলফা, সি হচ্ছে একটা স্কেলার, তার নর্ম সি এর মড ইনটু নর্ম আলফা ফর অল সি, যেখানে ফিল্ডে যেই ফিল্ড দেবে সেরকম ফিল্ডে, আর আলফাটা হচ্ছে ভিতে। 3 নম্বর আর লাস্ট প্রপার্টি যেটাকে বলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, সেটা হচ্ছে নর্ম অফ আলফা প্লাস বিটা লেস দেন ইকুয়াল টু নর্ম আলফা প্লাস নর্ম বিটা। তাহলে নর্মটা কি? নর্মটা হচ্ছে একটা
ম্যাপিং কি করছে, ভি কে যে কোনো ভি এর এলিমেন্টকে রিয়ালে নিয়ে যাচ্ছে। তাহলে আলফা যদি ভিতে থাকে, তাহলে আলফার ইমেজ যদি আমি বলি নর্ম আলফা, তাহলে নর্ম আলফা কোথায় থাকবে? বলো কোথায় থাকবে নর্ম আলফা? রিয়েল নাম্বারে থাকবো। রিয়াল নাম্বার থাকবে। আরই থাকবে। তাহলে নর্ম আলফা কি হতে হবে? 1 নম্বর, যে কোনো এলিমেন্টের নর্ম, যে কোনো ভেক্টরের নর্ম সব সময় নন নেগেটিভ, কোনো দিন পজিটিভ নেগেটিভ হতে পারে না। 0 হবে যখন আলফাটা থিটা হয়ে যায়। নাল ভেক্টরের নর্ম থিটা 0। এই প্রপার্টিটা, এই যে সি হচ্ছে একটা স্কেলার ফিল্ড এলিমেন্ট, সি আলফা মড সি ইন্টু নর্ম আলফা, আর এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তো তোমাদের বইতে কি আছে? তোমাদের বইতে নর্মের ডেফিনেশনটা এভাবে দিয়েছে যে নর্ম আলফা মিন্স রুট ওভার আলফা আর আলফা ইনার প্রোডাক্ট। তো এটাও একটা ডেফিনেশন হয়, পার্ট অফ ডেফিনেশন। অনেক বইতে কি থাকে, এটাকে ডেফিনেশন আকারে দেয়, সেখান থেকে এটা প্রমাণ করে। তোমাদের বইতে এসকে মাপাতে এটাকে ডেফিনেশন আকারে দিয়েছে, সেখান থেকে এই প্রপার্টি গুলো প্রমাণ করেছে। তাহলে আমরা 3টে প্রপার্টি প্রমাণ করব। তো আমরা কি করছি, আমরা এই 3টে প্রপার্টিকে থিওরেম আকারে লিখছি, ঠিক আছে? থিওরেম লেট, তাহলে নর্মের ডেফিনেশন এটাকে মনে রেখো যে নর্ম আলফা মানে রুট ওভার আলফা আর আলফার ইনার প্রোডাক্ট। ধরো আলফা বললাম একটা ভেক্টর ইন এ ইউক্লিডিয়ান স্পেস ভি। হ্যাঁ, ইউক্লিডিয়ান স্পেস মানে রিয়াল ইনার প্রোডাক্ট স্পেস, তার মানে তার উপর একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করতে পারছি, ফিল্ডটা হচ্ছে আর। ক্লিয়ার? আচ্ছা তাহলে, এবং আচ্ছা আরেকটা জিনিস বলি, এবং এটা হচ্ছে তার নর্ম, এইভাবে লেখা হয়, বলে দিচ্ছে আলফা বি ইটস নর্ম, মানে নর্ম আলফার চিহ্নটা বলে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা তাহলে 1 নম্বর, নাম্বার 1, নর্ম আলফা অলওয়েজ গ্রেটার দেন 0, greater than equal to 0 for all alpha belongs to V, আর তার পাশাপাশি নর্ম আলফা কেবলমাত্র 0 হবে ইফ অ্যান্ড অনলি যদি আলফাটা থিটা হয়। আর 2 নম্বর, একটু আগেই বললাম নর্ম অফ সি আলফা সবসময় মড সি ইন্টু নর্ম আলফা ফর অল সি, যেখানে ফিল্ডের এলিমেন্ট, এখানে ফিল্ড মানে কি হবে গো? এখানে ফিল্ড কি হবে বলো? ইউক্লিডিয়ান স্পেস আর মানে হয়ে যাবে স্যার। আর রিয়েল নাম্বার। রিয়াল নাম্বার, আর আলফাটা হচ্ছে ভিতে। প্রমাণ করি খুব সোজা, প্রুফ। এই দুটো জিনিস, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রমাণ করব, কিন্তু তার জন্য একটা ইনইকুয়ালিটি দরকার, সেটা হচ্ছে স্কোয়ার ইনইকুয়ালিটি। সেটা পড়ার পর তারপর প্রমাণ করবো ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে? আচ্ছা আপাতত তোমরা বলো যে আলফা যদি থিটা হয়ে যায়, আচ্ছা এর বাদ দাও, আগে এটা বলো যে নর্ম আলফা তার স্কোয়ার কত হয় গো? এটা 1 নম্বর, হ্যাঁ প্রমাণ। নর্ম আলফার স্কোয়ার কত হয় গো? কে বলতে পারে? নর্ম আলফা এই যে নর্ম আলফা ডেফিনিশন, দিস ইজ ডেফিনিশন। রুট ওভার মানে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার ডট an স্কয়ার। ইনার প্রোডাক্ট আলফা বিটা আলফা আলফা আলফা। আমার কথাটা বোঝো, আমি এখানে রুট ওভার আর R2 আমি শুধু ভি বলেছি, মানে আমি জানি না স্যার আলফা কম আলফা হবে। আলফা কমা আলফা, সোজা ভাষায় খুব সিম্পল ভাষায় বলো, অত কঠিন মানে আমি তো আগে বলিনি যে R2 এর উপর দাও, R2 এর উপর দিলে দেন ঠিক আছে, আমি তো যে কোনো ভেক্টর স্পেসের উপর বলছি নর্ম। তাহলে আলফা কমা আলফা, কারণ রুটটা উঠে গেল, কারণ স্কোয়ার করলাম, তো আলফা কমা আলফা সবসময় কি হয়? গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, নন নেগেটিভ। নন নেগেটিভ। এটাই তো ডেফিনেশন রিয়াল ইনার প্রোডাক্টের বা যে কোনো ইনার প্রোডাক্টের, ফর অল আলফা বিলংস টু ভি, তাই না? তাহলে কে বলতে পারে এইটা যেহেতু গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলো, তাহলে সেখান থেকে কি বলতে পারি? অ্যাজ এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 মানে নর্ম আলফার স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে নর্ম আলফার স্কোয়ার যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে নর্ম আলফা কি হবে বলো? গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাছাড়া কোনো উপায় নেই, কমপ্লিট একটা পার্ট। আর 2 নম্বর, ধরো নর্ম আলফা 0, নর্ম আলফা যদি 0 হয়ে যায়, তাহলে নর্ম আলফার স্কোয়ার সেটাও 0। নর্ম আলফার স্কোয়ার 0 মানে আলফা আর আলফার ইনার প্রোডাক্ট সেটা 0। আলফা আর আলফার ইনার প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে আলফা কত গো? থিটা। থিটা স্যার। উল্টোটা, আলফা যদি থিটা হয়, তাহলে আলফা আর আলফার ইনার প্রোডাক্ট 0, সেটাই হচ্ছে নর্ম আলফার স্কোয়ার 0, নর্ম আলফা 0। তার মানে আমি বলতে চাইছি যে নর্ম আলফা 0 হলে আলফা থিটা, আর আলফা থিটা হলে নর্ম আলফা 0 হয়ে গেল, প্রমাণ প্রুফড 1 নম্বরটা। আর 2 কি বলেছে? 2 নম্বর
নর্ম অফ সি আলফা কত দেখাতে বলেছে বলো? মাইক অন আছে একজনের, মাইক টপ করো। নর্ম অফ সি আলফা কত হবে? mod c norm alpha এর স্কোয়ার করে দাও। হ্যাঁ, কত হবে গো? সি আলফার ইনার প্রোডাক্ট। নর্ম আলফা যদি আলফা আর আলফার ইনার প্রোডাক্ট হয়, তাই না, মানে তার রুট হয়, তাহলে আমি স্কোয়ার করে দিচ্ছি। তাহলে স্কোয়ার অফ কি করছি? নর্ম সি আলফার স্কোয়ার, তারপরে সি আলফা ইনার প্রোডাক্ট। আচ্ছা, কে বলতে পারে সি আলফার ইনার প্রোডাক্ট? এই সি যদি বাইরে বেরিয়ে যায় কি হবে গো? সি স্কয়ার আলফা কমা আলফা। না, এই সিটা বাইরে বেরিয়ে গেলে সি c alpha সি আলফা, আর এই সি বাইরে বেরিয়ে গেলে দ্বিতীয়টা c square alpha alpha কেন সি নিচ্ছ? সি বার কেন নিচ্ছ না? স্যার ফিল্ডের রিয়েল নাম্বার field is the real number হ্যাঁ Euclidean space ইউক্লিডিয়ান স্পেস বলে সি, নাহলে কিন্তু 12 হতো। যাই হোক, তার সাথে আলফা আর আলফা মানে নর্ম আলফার স্কোয়ার, আর কিচ্ছু না। এবার বোথ সাইডে রুট নিয়ে নাও, মানে নর্ম সি আলফা তার হোল স্কোয়ার, এটা ছিল হচ্ছে সি স্কোয়ার ইন্টু নর্ম আলফার হোল স্কোয়ার। এবার যদি আমি রুট নিয়ে নিই, তাহলে সি স্কোয়ারের রুট কত বলো? প্লাস মাইনাস সি দুটোই হতে পারে না, কারণ মাইনাস সি এর হোল স্কোয়ার সি স্কোয়ার, প্লাস সি এর হোল স্কোয়ার সি স্কোয়ার, সেটা মড সি নিচ্ছি। আর নর্ম যেহেতু কোনো সময় নেগেটিভ হতে পারে না, তাহলে এখানে প্লাস মাইনাস আর দেওয়ার দরকার নেই। নর্ম আলফা স্কোয়ারের রুট হচ্ছে নর্ম আলফা, তাহলে নর্ম অফ সি আলফা ইজ ইকুয়াল টু মড সি ইন্টু নর্ম আলফা। কমপ্লিট। বোঝাতে পারলাম? তাহলে এই দুটো প্রপার্টি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে আমি ডেফিনেশনে বলে দিয়েছিলাম, তাহলে এটা একটা, তার সঙ্গে এটা অ্যাড করে নিও, আর এইটা। আরেকটা প্রপার্টি আছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এই একটা প্রপার্টি আছে, ঠিক আছে? তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি না, এই প্রপার্টিটা করতে গেলে আমাদের একটা থিওরেম করতে হবে, যেটা হচ্ছে স্কোয়ার্জ ইনইকুয়ালিটি। আমাদের একটা থিওরেম করতে হবে যেটা হচ্ছে স্কোয়ার্জ ইনইকুয়ালিটি। তাহলে স্কোয়ার্জ ইনইকুয়ালিটিটা শুরু করি, তারপর সেখান থেকে আমি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা করব। স্কোয়ার্জ ইনইকুয়ালিটি প্রচন্ড ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখছি, ঠিক আছে? SCHWARZ স্কোয়ার্জ অ্যাপোস্ট্রফি এস ইনইকুয়ালিটি। কি বলেছে ইনইকুয়ালিটি? বলছে ফর এনি টু ভেক্টরস, যে কোনো দুটো ভেক্টরস নাও, আলফা আর বিটা, হ্যাঁ, ইন এ ইউক্লিডিয়ান স্পেস ভি। তাহলে যে কোনো জায়গায় ইউক্লিডিয়ান বলে দেওয়া মানে ব্যাপারটা বুঝে যাওয়া উচিত যে রিয়াল ইনার প্রোডাক্ট বলেছে। ইন এ ইউক্লিডিয়ান স্পেস ভি, হ্যাঁ, এক মিনিট, ইন এ ইউক্লিডিয়ান স্পেস ভি, যে কোনো দুটো ভেক্টর যদি আলফা আর বিটা নেওয়া হয়, তাহলে এটা মনে রাখবে, আলফা আর বিটার ইনার প্রোডাক্ট তার মড লেস দেন ইকুয়াল টু নর্ম আলফা ইন্টু নর্ম বিটা। প্রচন্ড ইম্পর্টেন্ট একটা থিওরেম। কি বললাম? আলফা বিটা তার ইনার প্রোডাক্টের উপর যদি মড নিয়ে নাও, তাহলে সেটা লেস দেন ইকুয়াল টু কত হবে? নর্ম আলফা ইন্টু নর্ম বিটা। অ্যান্ড দ্য ইকুয়ালিটি হোল্ডস, মানে এটা একটা ইনইকুয়ালিটি, তো এটা হচ্ছে ইনইকুয়ালিটি। দেখো লেস দেন ইকুয়াল টু আছে, বলছে ইকুয়ালিটি ইকুয়াল কখন হবে? বলছে ইকুয়াল তখনই হবে যখন আলফা আর বিটা আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট জানো কাকে বলে? দুটো ভেক্টর কখন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, কখন একে অপরের উপর ডিপেন্ড? একটাকে অন্যটার স্কেলার মাল্টিপ্লাই। ভেরি গুড, একটাকে অন্যটার স্কেলার মাল্টিপ্লাই লেখা যাবে। তাহলে বিটাকে সি ইন্টু আলফা আকারে যদি লেখা যায়, যেখানে সিটা স্কেলার, তাহলে বলতে পারবো যে আলফা বিটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। বা উল্টোটাও ট্রু, যে আলফাকে যদি সি বিটা আকারে লেখা যায়, মানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। যেমন একটা ভেক্টর আলফা, আর ধরো বিটাকে বললাম 2 আলফা, তাহলে আলফা আর 2 আলফা একে অপরের উপর ডিপেন্ডেন্ট। কেন? কারণ 2 আলফা ইজ ইকুয়াল টু 2 ইনটু আলফা, তাহলে বিটা ইজ ইকুয়াল টু 2 ইনটু আলফা। তার মানে আলফার স্কেলার মাল্টিপল আকারে লেখা যাচ্ছে বলে একে অপরের উপর ডিপেন্ডেন্ট। সোজা কথা, দুটো ভেক্টর একে অপরের উপর ডিপেন্ডেন্ট মানে একটাকে আরেকটার স্কেলার মাল্টিপল আকারে লেখা যাবে। যাই হোক, তো এই যে স্কোয়ার্জ ইনইকুয়ালিটি, সেই স্কোয়ার্জ ইনইকুয়ালিটিটা সবার আগে প্রমাণ করব, তারপর সেখান থেকে আমি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে চলে যাব। খুব সোজা প্রমাণটা। ধরো
আলফা আর বিটা, ঠিক আছে, তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আলফা আর বিটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে আলফা আর বিটা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে দেন আলফা ইজ ইকুয়াল টু সাম স্কেলার, স্কেলারটাকে কে ধরছি, হ্যাঁ, কে ইন্টু বিটা। তাহলে ফর সাম স্কেলার্স কে, এটা কার এলিমেন্ট হবে, ফিল্ডের। এখানে ফিল্ড কি হবে জানো, হোয়াট ইজ ফিল্ড, ইউক্লিডিয়ান স্পেস। তাহলে ফিল্ডটা কি হবে, আর হবে। আর হবে, সেই জন্য আমি কেটাকে আর থেকে ধরে নিলাম। যাই হোক, তো এবার যেটা কোশ্চিন সেটা হচ্ছে, আমি যদি তোমাদেরকে বলি যে নর্ম আলফা বের করো, কি হবে গো, নর্ম অফ আলফা মানে কত বলো, কে বিটা। কে বিটা। আচ্ছা একটু আগে সূত্র করলাম, এই যে একটু জাস্ট, স্যার কে স্কয়ার বিটা ইকুয়াল টু, এই যে নর্ম অফ সি আলফা কত হয়, মড সি ইন্টু নর্ম আলফা। তাহলে নর্ম অফ কে বিটা কত হবে, মড কে মড কে বি। নর্ম বিটা। তাহলে নর্ম আলফা মানে মড কে ইন্টু নর্ম বিটা। ক্লিয়ার? এবার চলে আসি আমাদের মূল জায়গায়, কি সেটা, আচ্ছা আলফা আর বিটার যদি ইনার প্রোডাক্ট করি, তাহলে আলফা আর বিটার ইনার প্রোডাক্ট মানে আলফার জায়গায় কত লিখতে পারি গো, কে বিটা। তাহলে কে বিটা আর বিটা, আচ্ছা কে বিটা আর বিটা, কে বাইরে বেরিয়ে যাবে, পড়ে থাকবে বিটা আর বিটা। কেউ বলতে পারবে বিটা আর বিটার ইনার প্রোডাক্ট মানে কত লিখতে পারি, কে বলো, নর্ম গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। নন বিটার স্কোয়ার, কারণ বিটা আর বিটার ইনার প্রোডাক্ট মানে নন বিটার স্কোয়ার, তাই না? আচ্ছা তাহলে এবার আলফা আর বিটার ইনার প্রোডাক্ট যেটা আমরা অলরেডি পেয়ে গেছি, কে ইন্টু নন বিটা তার স্কোয়ার, সেই কে ইন্টু নন বিটা কিভাবে লেখা যায়, কে আচ্ছা সরি, মূল কোশ্চেনে কি আছে গো, মূল কোশ্চেনে আছে মড আছে, হ্যাঁ, তাহলে আলফা বিটার ইনার প্রোডাক্ট মড দিয়ে দিয়েছে, মড, মড দিয়ে দেওয়ার ফলে এটা মড হয়ে গেল। পরেরটাকে মড দেওয়ার দরকার আছে, নন বিটা, এই যে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 আছে। এটা এটা দেওয়ার দরকার আছে, এটা দরকার নাই, কেন মড দেওয়ার দরকার নেই এর উপর, কারণ এটা অলরেডি হোল স্কোয়ার আছে, তার উপর নন নেগেটিভ আছে স্যার। নন নেগেটিভ, আর এটা নেগেটিভ হতেই পারে কে এটা, সেই জন্য এর উপর মড দিয়ে দিলাম। তাহলে এখানে হয়ে গেল মড কে। আচ্ছা এখানে থাকলো নর্ম বিটার স্কোয়ার, নর্ম বিটা একবার একসাথে নাও, আরেকবার নন বিটা বাইরে নাও। কে বলতে পারে মড কে ইন্টু নন বিটার জায়গায় কত লিখতে পারি, এই যে বলো, মড কে ইন্টু নন বিটা তার জায়গায় কত লিখতে পারি, নর্মাল মড নর্ম আলফা। তাহলে মড কে নন বিটার জায়গায় নর্ম আলফা, আর বাকি কত বেঁচে আছে, নন বিটা। তাহলে কি হয়ে গেল, অতএব মড অফ আলফা প্লাস বিটা, তার আলফা কমা বিটা তার ইনার প্রোডাক্টের উপর যদি মড নিই, তাহলে সেটা কি কার সাথে ইকুয়াল হয়ে গেল, নর্ম আলফা ইন্টু নর্ম বিটা তার সাথে ইকুয়াল। তাহলে কি বলে সে কন্ডিশনটা, এই যে দ্য ইকুয়ালিটি হোল্ডস when আলফা আর বিটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে যখনই আলফা আর বিটাকে আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ধরলাম, সেখান থেকে বললাম যে ইকুয়াল হোল্ড করছে। এটা একটা পার্ট হলো, এটা মেন পার্ট না, এটা ইকুয়ালিটিটা আগেই বলে ফেললাম। এবার মেন পার্টটা চলে আসি, মেন পার্টটা কি কি ধরতে হবে বলো, মেন পার্টে এটা একটা পার্ট হলো, তাহলে মেন পার্টে কি ধরতে হবে বলো কেউ একজন। তাহলে ধরে নি আলফা আর বিটাটা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ধরবো, আবার ডিপেন্ডেন্ট ধরে তো অলরেডি হয়ে গেছে ইকুয়াল, এবার ইন্ডিপেন্ডেন্ট ধরতে হবে। বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ধরে নিচ্ছি যে আলফা আর বিটাটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? তাহলে আলফা আর বিটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তার মানে সোজা হিসেব যে আলফা ইকুয়াল টু সাম কে বিটা লেখা যাবে না, যাবে? না স্যার, ইন্ডিপেন্ডেন্ট ধরেছেন তো, স্কেলার মাল্টিপ্লাই করে লেখা যাবে না। কোন স্কেলারের জন্যই লেখা যাবে না, যে কোনো কে নাও, কারোর জন্য লেখা যাবে না।
কারণ একটা কে যদি এরকম পেয়ে যায় যার জন্য আলফা ইজ ইকুয়াল টু কে বিটা লেখা যাচ্ছে, তাহলে তো বলতে পারবো যে আলফা আর বিটা হচ্ছে ডিপেন্ডেন্ট। তার মানে কোনো কে এর জন্যই আলফা ইজ ইকুয়াল টু কে বিটা লেখা যাবে না। দ্যাট ইজ আলফা ইকুয়াল টু কে বিটা লিখতে না পারা মানে আলফা মাইনাস কে বিটা কত হবে? থিটা হবে? নট ইকুয়াল টু থিটা। নট ইকুয়াল টু থিটা, থিটা হবে না। কারণ আলফা যদি কে বিটার সঙ্গে সমান না হয়ে যায়, যদি সমান না হয়, তাহলে কে বিটাটাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে আলফা মাইনাস কে বিটা সেটা থিটা হবে না। ক্লিয়ার? এবার বলো কেউ যদি থিটা না হয়, ফর অল কে বিলংস টু আর, কেউ যদি থিটা না হয় তাহলে তার ইনার প্রোডাক্ট কি হয়? মানে আলফা মাইনাস কে বিটা আর আলফা মাইনাস কে বিটা এর ইনার প্রোডাক্ট কি হবে? কে বলতে পারে? greater than 0. less than 0, greater than 0. জিরো আর হবে না। কেন জিরো হবে না? কারণ জিরো হতে পারে কখন? যদি আলফা আলফার ইনার প্রোডাক্ট জিরো হওয়া মানে আলফাটা থিটা হয়ে যাওয়া। তাহলে একই লজিকে এখানে যদি বলি যে একই এলিমেন্টের ইনার প্রোডাক্ট করছি, সেটা জিরো হতে পারতো ইফ যদি সেই এলিমেন্টটা থিটা হতো, কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি যে সেই এলিমেন্টটা থিটা নয়, তার ফলে এই একই এলিমেন্টের ইনার প্রোডাক্ট কিন্তু গ্রেটার দ্যান জিরো হচ্ছে। বোঝাতে পারলাম? এবার এই ইনার প্রোডাক্টটাকে ভাঙো তো। এটাকে ভাঙলে কি হয় জানো? পারবে কেউ ভাঙলে কি হবে? এটা অর এটার সাথে প্রথমে এটাকে নাও, আলফা আর আলফা, তারপর এটার সাথে এটাকে নাও, মাইনাস বলো কে বিটা কমা আলফা, তারপর আলফার সাথে ওই দিকে কে বিটা নাও, আর লাস্ট আরেকটা বেঁচে আছে কত গো? প্লাস বলো কে বিটা আর কি? কে বিটা আর কে বিটা নাকি? এই যে প্লাস হয়ে গেল। এগুলো কিন্তু সব লিনিয়ারিটি প্রপার্টি থেকে, ঠিক আছে? ওই যে 2 আর 3, তো এটা কি হবে? গ্রেটার দেন 0। আচ্ছা কে বলতে পারে আলফা আর আলফার ইনার প্রোডাক্ট মানে? বলো এটা মানে কি? নর্ম আলফা। নর্ম আলফা না নর্ম আলফা স্কোয়ার? ও হ্যাঁ স্যার, নর্ম আলফা স্কয়ার। নর্ম আলফা স্কোয়ার, তাই না? আচ্ছা আর এইটা বাইরে কে বেরিয়ে গেল, কত হবে গো? বিটা আলফা। মাইনাস কে বেরিয়ে গেল, পড়ে থাকবে কত বলো? বিটা কমা আলফা। আচ্ছা বিটা কমা আলফার জায়গায় আলফা কমা বিটা বসাতে পারি, 1 নম্বর প্রপার্টি। রিয়াল তো এটা? হ্যাঁ স্যার, ইউক্লিডিয়ান। ইউক্লিডিয়ান স্পেস রিয়াল তো, তাহলে বিটা কমা আলফার জায়গায় আলফা কমা বিটা। আর পরেরটা ভেতরে কে আছে, বাইরে বেরিয়ে যেতে পারে? কে থাকবে না কে বার থাকবে? যেহেতু রিয়াল ইনার প্রোডাক্ট তাহলে কেই থাকবে, পড়ে থাকলো আলফা কমা বিটা। আচ্ছা আর এখানে কে হবে বলতো? কে আর কে দুটোই যদি বেরিয়ে যায় তাহলে কে স্কোয়ার, ভিতরে পড়ে থাকবে কে বিটা কমা বিটা। যাই হোক এটা গ্রেটার দেন 0। অর আরো যদি সিম্পলিফাই করি তাহলে নর্ম আলফার স্কোয়ার মাইনাস এখানে 2k ইন্টু আলফা বিটার ইনার প্রোডাক্ট আর প্লাস নর্ম বিটা তার হোল স্কোয়ার গ্রেটার দেন 0। বোঝাতে পারলাম? না একটা ভুল বললাম নাকি? তার সাথে একটা k square স্যার। এটা কে স্কোয়ার হবে। তাহলে বলতে পারি নর্ম আলফা এগুলো কি রিয়াল নাম্বার না? নর্ম কি করে বলো? নর্ম কি করে? আলফা আলফাকে নর্ম আলফা কি করে? কি নাম্বার এগুলো? কারোর উপর Real number. লেগে যাওয়া মানে তাহলে এগুলো সব রিয়াল নাম্বার। তাহলে নর্ম আলফা রিয়াল, তার স্কোয়ারটা রিয়াল হবে। ব্যাপারটা বোঝো? এটা রিয়াল নাম্বার, এটা রিয়াল নাম্বার, ইভেন ঠিক আছে এইটা আলফা বিটা এটাও কিন্তু রিয়াল, কারণ এটা হচ্ছে ইনার প্রোডাক্ট, রিয়াল ইনার প্রোডাক্ট। মানে আমি বলতে চাইছি যে এখানে সবই রিয়াল, খালি কে গুলো আমি কি করব? এরাও রিয়াল যেহেতু কে গুলো হচ্ছে স্কেলার। তাহলে এখানে সব রিয়াল নাম্বার এবং বলতে পারি যে এটা একটা কে এর পলিনোমিয়াল। মানে আমি বলতে চাইছি এখানে কে এর ডিগ্রি 2, এই যে এখানে কে এর ডিগ্রি 1, এখানে কে এর ডিগ্রি নাই, তাহলে কে এর ডিগ্রি এখানে কত? 2। তাহলে এটা হচ্ছে একটা কে এর পলিনোমিয়াল। কি ধরনের পলিনোমিয়াল? কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কোয়াড্রেটিক পলিনোমিয়াল। যেহেতু নর্ম বিটা, হ্যাঁ এটাকে তার স্কোয়ার, এটাকে নন জিরো ধরছি, মানে বিটাটাকে জিরো ধরে নিলে আর কিছুই হবে না। মানে যদি বিটা জিরো হয়ে যায় তাহলে প্রমাণটার মধ্যে কিচ্ছু নেই, কারোর সঙ্গে জিরো গুণ করলে এটাও জিরো এটাও জিরো। তাহলে আমরা সবসময় চেষ্টা করব যে নন জিরোর ক্ষেত্রে দেখানো এই জিনিসটা। তাহলে নর্ম বিটার স্কোয়ার যেহেতু নন জিরো, তাহলে এই যে ইকুয়েশনটা দ্য অ্যাবাভ দ্য লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, LHS অফ দ্য অ্যাবাভ ইনইকুয়ালিটি, এই যে ওপরের যে ইনইকুয়ালিটি আছে তার লেফট হ্যান্ড সাইডটা একটা পলিনোমিয়াল। কিসের পলিনোমিয়াল? ঠিক আছে, ইজ এ
বলো রিয়াল কি ধরনের পলিনোমিয়াল? কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক মানে যার ডিগ্রি কত? 2 2 ইন কে, কে তে, হ্যাঁ কে এর পলিনোমিয়াল। তাহলে এই যে কে এর যে পলিনোমিয়ালটা পেলাম, সেই কে এর পলিনোমিয়ালে একটা জিনিস লক্ষ্য করো, এই যে পলিনোমিয়ালটা পেলাম সেই পলিনোমিয়ালে তার মানে এটা হচ্ছে এরকম ভাবে দাঁড়ালো বিষয়টা, যদি আমি লাল কালি দিয়ে এখানে বোঝাতে চাই, তাহলে মানে এখানে এরকম দাঁড়াচ্ছে এ কে স্কোয়ার প্লাস বি কে প্লাস সি, এরকম একটা পলিনোমিয়াল গ্রেটার দ্যান 0। এই যে এ কে মানে নর্ম বিটাটা হচ্ছে এ, তাহলে নর্ম বিটা স্কোয়ার তার সাথে কে স্কোয়ার প্লাস বি কত গো? বি হচ্ছে এই যে মাইনাস কত বলো 2 ইন্টু আলফা বিটার ইনার প্রোডাক্ট তার সাথে কে, আর বাকিটা এটা সি, সি মানে হচ্ছে নর্ম আলফা তার স্কোয়ার। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? এবার এই যে ইকুয়েশনটা দিয়েছি যেটা রিয়াল কোয়াড্রেটিক ইকুয়েশন, সেই রিয়াল কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কে এর যে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, সেই কে এর সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা পজিটিভ, ঠিক আছে? এন্ড এটা হচ্ছে একটা কে এর রিয়াল কোয়াড্রেটিক ইকুয়েশন। এন্ড সিন্স ইট ইজ পজিটিভ ফর অল কে বিলংস টু আর, সমস্ত কে এর জন্য এটা পজিটিভ। এই যে সমস্ত কে কিন্তু ফর অল কে, তাহলে সবার জন্য যদি এটা পজিটিভ হয় তাহলে ডিসক্রিমিনেন্ট কি হয় জানো? নিরূপক। less স্যার than 0 greater than equal to 0 দ্য ডিসক্রিমিনেন্ট greater than equal to 0 না, রিয়াল Greater হলে than 0, sir. ইকুয়াল টু, রিয়াল হলে গ্রেটার দ্যান ইকুয়াল টু। আর এখানে হচ্ছে বলছে যে সবাই পজিটিভ। আমি বলে দিই তাহলে আমি পরে দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, আপাতত আমি বলে দিই ডিসক্রিমিনেন্টটা সবসময় নেগেটিভ হয়, হ্যাঁ লেস দেন 0। মানে বিষয়টা হচ্ছে দুরকম বিষয়। একটা হচ্ছে আমি যদি বলি যে বি স্কোয়ার মাইনাস 4ac এ এক্স স্কোয়ার বা এ কে দিয়ে বলি এ কে স্কোয়ার প্লাস বি কে প্লাস সি, বললাম এই যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনের রুট হচ্ছে রিয়াল, তখন এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, সেটা আলাদা। কিন্তু আমি এরকম রিয়াল টিয়াল বলিনি, আমি বলেছি কে রিয়াল, অলরেডি বলে দিয়েছি কে এর মান রিয়াল আছে, কিন্তু আমি বলেছি যে এটা গ্রেটার দেন 0, তখন কিন্তু নিরূপক, আমি এটা উদাহরণ দিয়ে দেবো, চিন্তার কিছু নেই, আপাতত আমি করিয়ে দিই এটা। তার নিরূপক ডিসক্রিমিনেন্টটা কি হবে? ইজ লেস দেন 0 বা নেগেটিভ। তাহলে ডিসক্রিমিনেন্ট যদি নেগেটিভ হয়ে যায়, এটা আমি ব্যাখ্যা করে দেবো, চিন্তার কিছু নেই, এগুলো হয়তো উচ্চ মাধ্যমিক করনি এটা। তাহলে কে বলতে পারে এই যে ইনইকুয়ালিটিটা দেওয়া আছে বা পলিনোমিয়াল, তার ডিসক্রিমিনেন্ট কত হবে বলো? কে বলতে পারে তাড়াতাড়ি? পারা উচিত, বলো ডিসক্রিমিনেন্ট দেখে বলো কত হচ্ছে। বি স্কোয়ার, হোয়াট ইজ বি? এখানে বি কত? স্যার 2 into alpha comma beta তার হোল স্কয়ার। তার মানে 4 আর আলফা বিটার কি ইনার প্রোডাক্ট তার স্কোয়ার নাকি? তারপর মাইনাস 4ac 4a বলো minus 4k স্কয়ার মানে minus 4 alpha স্কয়ার বিটা স্কয়ার। নর্ম আলফা স্কয়ার নর্ম বিটা স্কয়ার। আর সি হচ্ছে নন বিটা। কে এর ইকুয়েশন তো কে কে ধরা যাবে না, কে এর ইকুয়েশন। আচ্ছা এটা কি হবে? নেগেটিভ হবে, 4 আর 4 কেটে গেল, তার মানে আলফা বিটা তার হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল টু নর্ম আলফার স্কোয়ার আর নর্ম বিটার স্কোয়ার, 4 4 কেটে গেল। এবার যদি আমি রুট করি, রুট করে দেওয়া মানে এখানে মড নিয়ে নেওয়া, তাহলে মড অফ রুট হয়ে গেল, তার মানে মড অফ আলফা বিটার ইনার প্রোডাক্ট লেস দেন ইকুয়াল টু নর্ম আলফা ইন্টু নর্ম বিটা, কমপ্লিট। তাহলে আমাদের খালি এই জিনিসটা মাথায় রাখতে হবে, কেন এটা নেগেটিভ হচ্ছে। আমি এটা বলছি, কোনো চিন্তার কিছু নেই, আমি এটা উদাহরণ দিয়ে বলবো, ঠিক আছে? স্যার লেস দ্যান ইকুয়াল হবে না, শুধু লেস দেন, শুধু লেস দেন, ইকুয়াল হবে না। ও শুধু লেস দেন হবে, সরি সরি সরি, কারণ ইকুয়াল অলরেডি আমি করে দিয়েছি। ইকুয়াল কার জন্য হয় বলো? ইকুয়াল কার জন্য হয়? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এর জন্য। ডিপেন্ডেন্ট হলে ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট হলো, ওটা তো আলাদাভাবে করেছিলাম, ওটা তো আমি আলাদাভাবে করে দিয়েছি। তাহলে শুধুমাত্র কি হবে এখানে, কি দেখাবো? লেস দেন শুধু দেখাতে হবে, লেস দেন। শুধু লেস দেন, তাহলে এটা বাদ দিই, হ্যাঁ
এটা লেস দেন, এই যে এখানে লেস দেনই বলেছি, হ্যাঁ লেস দেন, হ্যাঁ। আচ্ছা, তোমাদের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে আসছি, তোমাদের কতগুলো জিনিস বলি আমি। ধরো কোন একটা ইকুয়েশন দিলাম, হ্যাঁ ax স্কোয়ার প্লাস bx প্লাস c, একটা জিনিস মাথায় রাখবে, x হচ্ছে রিয়াল, সমস্ত x এর জন্য এটা কখন পজিটিভ হতে পারে গো? বুঝতে পারছো না? যেমন আমি কাউকে যদি বলি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সবসময় পজিটিভ, এই ইকুয়েশনটা সবসময় পজিটিভ যে কোনো এক্স এর জন্য, যে কোনো এক্স এর জন্য। x না, equal to greater than equal 1 হলে কেন? এক্স যদি হাফ হয়, এক্স যদি হাফ হয় তাহলে এটা পজিটিভ না তো? না নেগেটিভ, x greater than equal 1 এর জন্য স্যার। এটা নেগেটিভ তো, তাহলে ব্যাপারটা বোঝো, মানে আমি কোনটা বোঝাতে চাইছি বুঝতে পারছি? আমি বোঝাতে চাইছি যে সমস্ত এক্স এর জন্য ইকুয়েশন কখন পজিটিভ, তখন কন্ডিশনটা, সেই কন্ডিশনটা চাইছি আমি, কিন্তু একবার রিয়েলের কোনো কন্ডিশন চাইছি না। তাহলে কোশ্চিনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই ইকুয়েশনটা সবসময় কিন্তু পজিটিভ না, অথচ যদি আমি বলি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এটা সবসময় পজিটিভ হবে। সবসময় পজিটিভ স্যার। এটা সবসময় পজিটিভ না, এটা না, কিন্তু এটা হচ্ছে। কারণটা কি জানো? এর নিরূপকটা বের করে দেখো তো, কত হয় এর নিরূপক? বি স্কোয়ার মাইনাস ফোর এসি বের করে দেখো তো দাদা, বলো। বি ই আসবে স্যার, 4 হবে শুধু। 4 গ্রেটার দেন 0, আর এর বি স্কোয়ার মাইনাস ফোর এসি -4 আসবে। ঠিকঠাক বলছো তো? দেখো বি নেই তো এদের, এদের বি নেই তো, এদের বি হচ্ছে নেই। বি মানে কি? এক্স এর কোএফিসিয়েন্ট নেই তো, তার মানে শুধুমাত্র 4, এ মানে এখানে 1, আর সি কত? -1, তার মানে কি হয়েছে? -4 এ আর -1 মানে 4, কারেক্ট, ঠিক বলেছো। আর এখানে কি হবে? -4, বি নেই, সি, তার মানে এটা নেগেটিভ। তার মানে কখন পজিটিভ হচ্ছে? এটা কখন অলওয়েজ গ্রেটার দেন 0? যখন নিরূপক। আমি এটা জাস্ট উদাহরণ দিয়ে দেখালাম, কিন্তু এই ক্ষেত্রে দেখছো নিরূপক যেহেতু পজিটিভ হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সবাই কিন্তু পজিটিভ না। তাহলে এখানে ওই জিনিসটাই বলতে চাচ্ছি যে এই যে ইকুয়েশনটা, কে এর ইকুয়েশন সব সময় পজিটিভ যে কোনো কে এর মানের জন্য। কখন? যদি ডিসক্রিমিনেন্ট নেগেটিভ হয়। এটা নতুন নতুন একটা জিনিস, এটা জানিয়ে রাখলাম। এবার এই যে স্কোয়ারজ ইনইকুয়ালিটি পেলাম, সেই স্কোয়ারজ ইনইকুয়ালিটি কি পেলাম? সোজা কথায় স্কোয়ারজ ইনইকুয়ালিটি হচ্ছে আলফা আর বিটা তার ইনার প্রোডাক্টে যদি মড নিই, তাহলে সেটা লেস দ্যান ইকুয়াল টু নর্ম আলফা ইন্টু নর্ম বিটা। কখন ইকুয়াল? যখন ডিপেন্ডেন্ট লিনিয়ারলি তখন ইকুয়াল, আর যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না হয় তাহলে লেস দ্যান স্ট্রিক্টলি। যাই হোক, তো এই ইনইকুয়ালিটিটা কাজে লাগিয়ে আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রমাণ করতে পারি। তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা কি? এটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা করবে, প্রমাণটা তোমরা করবে, ঠিক আছে? খুব সোজা, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি নিজেরাই পারবে। এই স্কচি স্কোয়ারজ ইনইকুয়ালিটি কাজে লাগিয়ে, এই সরি স্কোয়ারজ ইনইকুয়ালিটি কাজে লাগিয়ে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি সেটা? যদি আলফা আর বিটা যে কোনো দুটো ভেক্টর হয় ইন এ ইউক্লিডিয়ান স্পেস, আলফা আর বিটা যে কোনো দুটো ভেক্টর ইন এ ইউক্লিডিয়ান স্পেস ভি, তাহলে বলছে দেন আলফা বিটা, ঠিক আছে, তার নর্ম লেস দ্যান ইকুয়াল টু নর্ম আলফা প্লাস নর্ম বিটা। এই যে একবারে প্রথম ক্লাসে বলেছিলাম, আজকের প্রথম বলছি, নর্মের যখন ডিফাইন করেছিলাম তখন বলেছিলাম এই যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আমরা জানি কি দিয়ে জানি? মানে মড দিয়ে জানি না? মড অফ এ প্লাস বি লেস দ্যান ইকুয়াল টু মড এ প্লাস মড বি। বলছে মডের ক্ষেত্রে না, মডের পাশাপাশি নর্মের ক্ষেত্রেও এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হয়। যে কোনো দুটো ভেক্টর যদি নিয়ে নিই একটা ইউক্লিডিয়ান স্পেস থেকে, তাহলে এটা হয়। এটা তোমাদের বাড়ির কাজ, এটা প্রমাণ করবে, প্রুফ, হোমওয়ার্ক। ইউজ কোন থিওরেম দিয়ে বলো? স্কোয়ারজ ইনইকুয়ালিটি। একটা জিনিস মাথায় রাখবে, এইভাবে করার চেষ্টা করবে। আমি একটু হিন্ট দিয়ে দিই, এর স্কোয়ার কত হয় গো? আলফা প্লাস বিটা আর আলফা প্লাস বিটা নিয়ে আস্তে আস্তে ভাঙবে, ভাঙতে 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 এটা কাজে লাগাবে এই স্কোয়ারজ, তাহলেই হয়ে যাবে। এটা বইয়ে আছে, দেখে নিও, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রমাণ করে দেবে। ক্লিয়ার? খুবই সোজা, এখানে ভাঙলেই হয়ে যায়। এটা ভাঙলে কত হবে? আলফা আলফা 2 ইন্টু আলফা আলফা বিটা, একবার আলফা বিটা আরেকবার বিটা আলফা হবে, আর বিটা বিটা, সোজা কথা।
তো আলফা আলফা মানে নর্ম আলফার স্কোয়ার, বিটা বিটা মানে নর্ম বিটার স্কোয়ার, আর 2 ইন্টু আলফা বিটা মানে বলো, এটা যদি আমি ইয়েটা ভেঙে দিই, আমি যদি এখানে মড ভেঙে দিই, তাহলে মড ভেঙে দিলে মাইনাস নর্ম আলফা নর্ম বিটা থেকে আলফা বিটার ইনার প্রোডাক্টটা প্লাস নর্ম আলফা নর্ম বিটার মধ্যে, তাহলে শুধু প্লাসটা নিচ্ছি, তাহলে এটা কি হবে, এখানে হয়ে যাবে লেস দ্যান Less ইকুয়াল than নর্ম আলফা আর নর্ম বিটা, আর এখানে 2 আছে বলে 2, তাহলে এটা কার সূত্র, নর্ম আলফা প্লাস নর্ম বিটা তার হোল স্কোয়ার। এবার বোথ সাইডে রুট করে দাও, তাহলে নর্ম আলফা প্লাস বিটা লেস দ্যান ইকুয়াল টু, এই যে লেস দ্যান ইকুয়াল টু এখানে আছে, হ্যাঁ, নর্ম আলফা প্লাস নর্ম বিটা, কমপ্লিট। আমি করিয়ে দিলাম, যাও, বা বই থেকে সুন্দরভাবে গুছিয়ে লিখে নিও, ঠিক আছে? তাহলে এই অবধি থাক, নেক্সট দিন এর পরবর্তী জিনিসপত্র করাবো।